এন্ড এন্ড করবি, এখানে এসে জাস্ট হচ্ছে এন্ড লাইভ দিয়ে দিবি। ওকে, এখন কি আমি আসি লাইভে? হুম। ওকে। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? একটু কমেন্ট করে জানাও তো। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? একটু কমেন্ট করে জানাও তো। আশিক লিখেছো, হাউ আর ইউ? আমি ভালো আছি, তুমি কেমন আছো? নাইম, আমরিন ইসলাম, ওয়ালাইকুম সালাম। কেমন আছো সবাই? সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? একটু কমেন্ট করে জানাও যে আমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা তোমরা। পাপ্পু ভাই আছে, কিন্তু ভাবিকে দেখলাম। তোমরা যাকে ভাবি ভাবছো সে আমার ছোট বোন। তোমরা আসলে মেয়ে দেখলেই কি ভাবি হয়ে যায় সবাই? মায়ের দেয়া লাগবে তোমাদের। লিমন, আশিক ইসলাম, আশিক খান, ওয়ালাইকুম সালাম। আমরা একটু ওয়েট করি, দাঁড়াও লিঙ্কটা দিই, সবাই একটু জয়েন করুক, আমরা ক্লাস শুরু করব। আতিকা হাবিবা, ওয়ালাইকুম সালাম। ওহিদুল ইসলাম, এখন পাপ মুক্ত ক্লাস কেন? আগে কি পাপ ছিল নাকি ক্লাসে? হ্যাঁ, আগে কি পাপ ছিল? বিপ্লব শেখ, প্যারা নাই, এগুলা ব্যাপার না। প্যারা খাও না তুমি, ইটস ওকে। সরোয়ার ইসলাম, ওয়ালাইকুম সালাম। সামিরা সাবা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? জায়েদ ইসমান্না, আমি ভালো আছি, তুমি কেমন আছো? সৌরভ ইসলাম, সালমান মিয়া, শ্রদ্ধা, ইউজারশিপ, সাজ্জাদ, নাসরুল্লাহ হাসান, সাবা, সবাই ওয়ালাইকুম সালাম সবাইকে। ইয়াসিন হাওলাদার রাহুল বলেছে এক্সাম চলছে তাই ক্লাস করতে পারছি না, সরি, ইটস ওকে। তোমরা হচ্ছে এক্সাম থাকলে ক্লাস করবা, মানে টাইম পাইলে কইরো, বাট এক্সাম যদি না থাকে সেক্ষেত্রে ক্লাস করবে। আজকে ক্লাসের অ্যাটেন্ডেন্স এত কম কেন? সবাই একটু তোমাদের ফ্রেন্ডদের মেনশন দাও তো। মিনাজউদ্দিন সাবি লিখেছো যে ভাইয়া সময় কম, 4 মাস পরে এইচএসসি এক্সাম। সমস্যা নাই, তোমরা হচ্ছে আমার আমার সাবজেক্ট নিয়ে তোমাদের কোনো টেনশন নাই। তোমাদের মেইন এক্সামের অনেক আগেই আমি ইনশাল্লাহ শেষ করে দিব, ঠিক আছে? সাকিব তামিম, ওয়ালাইকুম সালাম। আশিক ইকবাল, ওয়ালাইকুম সালাম। লিমা আক্তার, ওয়ালাইকুম সালাম।
সবাই ফ্রেন্ডদের একটু মেনশন দাও, আমি ক্লাসটা শুরু করব। আজকে তোমরা যত কিছু শিখেছো, তোমরা যদি প্রশ্ন দেখে না বুঝতে পারো যে তোমরা কি করবা, তাহলে কিন্তু কোনো লাভ নাই। হ্যাঁ, তো তোমার অবশ্যই সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্রশ্নটা বুঝা, যে আমার প্রশ্ন কি চাইছে এন্ড আমাকে কি করতে হবে। তো আমরা মোটামুটি অনেকগুলা বোর্ড আজকে কভার করার চেষ্টা করব। রুহুল আমিন, শেখ আবির, ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি। আর রাকিবুল ইসলাম রাকিব, তোমার এত টেনশন কিসের জন্য? রুহুল আমিন, অনেকদিন পর ক্লাসে আসলেন। মোহাম্মদ ইউজারশিপ, ভাইয়া আমার পরীক্ষা চলে, তাও আমি আপনার ক্লাস করি কিন্তু নোট করতে পারি না। সমস্যা নেই, আমি কিন্তু হচ্ছে নোটিস করি কে ক্লাস করো কি করো না, আমি সবই কম বেশি জানি। জাহিদ হাসান মান্না, তুমি ইকোনমিক্স এর ব্যাপারটা ওনাদের সাথেই বুঝো। নাজমুল সাকিব তামিম, নায়ক নায়ক লাগছে না ভাইয়া, আমি অনেক অসুস্থ, আমার এই দেখা যাচ্ছে কালো লাগতেছে, ফেসের অবস্থা খুব খারাপ, ব্রণ টন বের হয়ে। জান্নাতুল বাকিয়া, ওয়ালাইকুম সালাম। ভাইয়া টি শার্ট গুলোর কালেকশন সেই। আমি আমার মানে কি বলে, জামা কাপড় গুলো অনেক কি বেছে বেছে কিনি, তো ওই জন্য হয়তো বা ভালো, নট শিওর। আলিহা জান্নাত, সাজেক থেকে আসো, তুমি সাজেকেই থাকো, সাজেকে। আর এই শোনা এদিকে। ওকে, আমরা মনে হয় ক্লাসটা শুরু করতে পারি নাকি, তোমরা একটু কমেন্ট করে জানাও যে আমি ক্লাস শুরু করব কিনা। মাই এক্সাম ইজ ইন্ডেড বাট টেনশন ইজ স্টার্টেড। আরে আমি থাকতে টেনশন কিসের আইসিডি তে, পাগল ছেলে। হ্যাঁ, আইসিডি হচ্ছে সব থেকে ইজি সাবজেক্ট, এখানে সব থেকে ইজিলি এ প্লাস পাওয়া যায়। এ প্লাস না, 90 এর উপরে পাওয়া যায়, বুঝছো? এখানে হচ্ছে তোমার আইসিটি সব থেকে ইজিলি, ইন্টারের সব থেকে ইজিলি মার্ক উঠানো যায় আইসিটি তে বলে আমার মনে হয়। তোমরা কে কি আমার সাথে এগ্রি একটু বলো তো, যে আইসিটি তে হচ্ছে তোমার সমস্যা আছে, মানে মনে হয় যে প্লাস উঠানো অনেক সহজ নাকি কঠিন মনে হয়? এখানে রুহুল আমিন বলছে একটু সমস্যা আছে, পার্সোনাল কথা বলতে হবে আপনার সাথে। শিওর ভাইয়া, তোমরা হচ্ছে অবশ্যই, আমি সবার সাথেই কম বেশি কথা বলার চেষ্টা করি যদি কারো সমস্যা থাকে, কিন্তু হচ্ছে তোমরা অনেকেই হচ্ছে পারমিশন ছাড়া কল দিতে থাকো। হ্যাঁ, এইটা কিন্তু আবার হচ্ছে ঠিক না। আমাকে বলবা যে ভাই আমি হচ্ছে কথা বলতে চাই, আপনি একটু ফ্রি থাকলে আমাকে বলেন। তা আমি যদি ফ্রি থাকি আমি নিজেই তোমাকে কল ব্যাক করবো, অথবা কল দিলে আমি ধরবো। কিন্তু পারমিশন না নিয়ে কেউ কল দিবা না, কারণ আমি কিন্তু ইউনিভার্সিটিতে পড়ি, আমার ক্লাস থাকে, তোমাদের লাইভ ক্লাস নিতে হয়, দেন আবার অনেকগুলা কোচিং এ আমার ক্লাস নিতে হয়, টিউশন থাকে। সবসময় কল দিলে তো আমাকে পাবা না, আমি অনেক ব্যস্ত। তো তোমরা একটু জাস্ট বলবা যে ভাই আমার একটু কথা বলা দরকার আপনার সাথে, আমি আমার কনভিনিয়েন্ট টাইমে তোমাকে ব্যাক করব কল দিয়ে। ঠিক আছে, এমনিতে মেসেজ দিতে পারো, সমস্যা নাই। ওকে, চলো আমরা শুরু করি। ওকে, প্রথমে আমরা আজকে মাদ্রাসা বোর্ড নিয়ে শুরু করব। এই আল্লাহ নবীর নাম নাও সবাই, বিসমিল্লাহ বলে শুরু করি আমরা। ঠিক আছে, তো এখানে আমার দেখো মাদ্রাসা বোর্ডে, এখানে তোমরা প্যানিক খাও না, পরে উঠাইতে সমস্যা হয়েছে, পরের গুলাতে সুন্দর করে উঠানো আছে, তোমরা এখন আপাতত খেয়াল রাখো এখানে কি বলছে। তো আমরা একটু দেখি যে পেন। ওকে, তো এখানে ক্যারি বিট কি, এটা আশা করি বলা লাগবে না তোমাদের, তাই না? ক্যারি বিট কি তোমরা সেটা জানো, অতিরিক্ত বিট বা হাতে থাকা বিটকে ক্যারি বিট বলা হয়, তাই না? এখন আসো হচ্ছে তোমার, আমরা গ আর ঘ সলভ করবো আজকে। এখানে তোমরা এই পুরা জিনিসটা তোমরা একটু হচ্ছে নোট ডাউন করে রাখো, কারণ আমি কিন্তু পরের চ্যাপ্টারে পাবো না, আমার কাছে কিন্তু ফোনে আছে বা শিটে আছে, কিন্তু তোমরা এটা একটু নোট ডাউন করবা। আমার এখানে গ নাম্বারে কি বলছে, গ নাম্বারে বলছে দৃশ্যকল্প একের আলোকে। তো দৃশ্যকল্প এক কোনটা বলো তো? এইটা, সেটা কি? সেটা বলছে যে এ বি। আমি একটু দেখি যে কি কি লিখছে। এ, এ বার আছে এখানে, এ বার বি প্লাস, এখানে হবে এ সি প্লাস বি সি। এই যে সংখ্যাটা, আমার এটা বলছে যে কি বলতো, এটা বলছে যে লজিক সার্কিট অঙ্কন করো। তো আমরা একটু এই এই জিনিসটা মনে রাখি যে আমার লজিক সার্কিট অঙ্কন করতে বলছে, আমি আবার লিখে নিচ্ছি। কাজ করছে, আচ্ছা, সমস্যা নেই, আমরা একটু নোটে যাব।
ঠিক আছে, তোমরা এখন এখানে খেয়াল করো, আমারে বলা হয়েছে যে এ বার, আমি একটু কালার চেঞ্জ করি, এখানে আমাকে বলছে যে এ বার বি, দেন বলছে তোমার কি প্লাস এসি প্লাস বিসি। এই জিনিসটা আমার কি বলছে, এটা বলছে যে দৃশ্যকল্প একের আলোকে লজিক সার্কিট অঙ্কন করো। তোমরা কিন্তু সবাই আগেরটার নোট ডাউন করে রাখো, হ্যাঁ, ওটা কিন্তু মাথায় রেখো আমি কি দিছি তোমাদের, ঠিক আছে? বা তোমরা আমি একটু তোমাদের গ্রুপে আগে থেকেই স্লাইডটা দিয়ে দিই, ওয়েট, তাহলে তোমরা হয়তো ওটা দেখে আরো একটু ভালো বুঝবা। তোমাদের গ্রুপে দেখো আমি এখনই দিয়ে দিচ্ছি, এটা দেখে তোমরা দেখতে পারো। এখন হচ্ছে আমার প্রশ্ন ছিল, বা যাদের কাছে গাইড আছে তারা তাদের বোর্ডটাও দেখতে পারো, মানে এইখানে এসে বোর্ডেও চয়েস করতে পারো। আমরা হচ্ছে মাদ্রাসা বোর্ড 2019 করছি। দেখো এইখানে আমার এই যে তোমার যেটা দিছে যে দৃশ্যকল্প 1, এটা ছিল দৃশ্যকল্প 1, এর আলোকে লজিক সার্কিট অঙ্কন করো। এর আলোকে লজিক সার্কিট আমরা কেমনে অঙ্কন করবো দেখো তো, এখানে এ আছে, আমরা এ নিলাম, এ বারও আছে, খেয়াল করে দেখো, তাহলে আমরা এ বারটাও নিব। ওকে, দেন আমার বি আছে এন্ড সি আছে, আমার বি সি এ বার নাই, তাই আমি আর নিচ্ছি না। প্রথমটা আমার বলছে কি এ বার, প্রথমটা আমার কি চাইছে এ বার, তো আমরা এ বার নিলাম, দেন বি নিলাম। এটা কিসে আছে, গুণে আছে, তাই আমরা অ্যান্ড গেট দিলাম। তারপরটা কি বলতো, এ আছে এন্ড সি আছে, সেটা কিসে আছে, গুণে আছে, আমরা অ্যান্ড দিলাম। পরটা কি, বি এবং সি, সেটা কিসে আছে, অ্যান্ডে আছে। এখন খেয়াল করো এই পুরা জিনিসটা আবার কিসে আছে, যোগে আছে। তার মানে এখন কি গেট হবে বলতো, এখন হবে হচ্ছে তোমার অর গেট। এইটা কিন্তু একদম ইজি দিছে তোমার, যে উপরে যে দৃশ্যকল্প দিয়ে দিছে এই দৃশ্যকল্প অনুসারে তোমাকে সার্কিট আঁকাতে বলছে, ঠিক আছে? আশা করছি তোমরা এটা পেরেছো, এন্ড খুবই ইজি ছিল জিনিসটা। তোমরা কি এখন বলো তো এই অঙ্কটা বুঝেছো কিনা, তুমি তোমরা কি বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট করে আমাকে জানাও। মনে হচ্ছে সবাই মোটামুটি ক্লিয়ার। জি ভাইয়া, ডান। বিবরণ দেওয়া লাগবে না, এখানে শুধু সার্কিট অঙ্কন করতে বলছে, কোনো বিবরণ দেওয়া লাগবে না, শুধু সার্কিট অঙ্কন করলেই তোমরা 3 পেয়ে যাবা। ওকে, আমি আবার প্রশ্নে যাচ্ছি, আবার প্রশ্নে যাই। প্রশ্নে ঘ নাম্বার দেখো কি বলছে। ঘ নাম্বারে বলছে দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2 এর সাথে কোনো সংযোতি আছে কিনা। এটা কিন্তু বুঝতে হবে তোমাদের। বলছে দৃশ্যকল্প 1, দৃশ্যকল্প এটা 1, আর দৃশ্যকল্প 2 এর সাথে কোনো সংগতি আছে কিনা। এখন আমরা দৃশ্যকল্প 2 তে কি বলছে দেখো তো, এখানে দৃশ্যকল্প 2 তে বলছে হচ্ছে তোমার যে এ প্লাস বি, এটা আবার আছে কি এ বার সি, জিনিসটা এরকম আছে, তাই তো? এখন এই অংশটার সাথে আমরা যে এইটা করলাম, এই দুটো অংশের কোনো সংগতি আছে কিনা বা মিল আছে কিনা, সেটা ওরা বলতে চাচ্ছে যে কোনো মিল আছে কিনা, সেটা আমার বের করতে হবে। সেটা বের করার জন্য কি আমার দৃশ্যকল্প টুটাকে আমরা এখন একটু সরল করব। সরল করে আমরা দেখবো যে এটা বানানো পসিবল কিনা। ঠিক আছে, আমরা একটু আবার যাই। এখানে দেখো, এখানে যেটা বলছে, আমরা একটু একটা স্লাইড নিয়ে নিই। এখানে আমার দৃশ্যকল্প 2 তে ছিল হচ্ছে এ প্লাস বি এবং এ বার প্লাস সি, এই অংশটা ছিল, তাই না? এটা হচ্ছে দুই নাম্বার দৃশ্যকল্প। এখন 1 নাম্বার দৃশ্যকল্পে কি ছিল, 1 নাম্বার দৃশ্যকল্পে ছিল এ বার বি প্লাস, কই গেল, এসি প্লাস বিসি, এসি প্লাস বিসি। এখন এই 2 নাম্বারটার সাথে 1 নাম্বারটার মিল আছে কিনা এইটা আমাকে বলতে বলছে, ঠিক আছে? সেজন্য আমরা কি করব, জাস্ট নরমালি এটা আমরা সরল করব। তো সরল দেখো তো, আমার সরলে কি কি হয় দেখো তো। এখানে আমার বার নাই, কোনো বার নাই, আমি বার ভাঙতে পারবো না। তাহলে ভাইয়া কি করব, আমি বার ভাঙতে পারি না, আমি দেখবো কমন নেওয়া যায় কিনা। সেইখানে আমি দেখলাম কমনও নেওয়া যাচ্ছে না, ঠিক আছে? কমনও নেওয়া পসিবল না। তাহলে আমরা কি করব, তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমি আগে দেখবো যে আমার হচ্ছে তোমার বিভাজন উপপাদ্য কাজ করা যায় কিনা।
হ্যাঁ খেয়াল করে দেখো সেটা হয়। তো আমি যেটা করবো এখন সেটা হচ্ছে যে এ কে এটার সাথে এবং এটার সাথে হচ্ছে আমরা গুণ করব। সিমিলারলি আমরা বি কেও এটার সাথে এবং এটার সাথে গুণ করব। দেখো তো কি হয়। তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এ বার প্লাস এসি প্লাস ইন্টু এ বার বি প্লাস বিসি, তাই তো? জিনিসটা কি এরকম দাঁড়াচ্ছে না বলতো বিভাজন করলে? এখন বিভাজন যদি করার পরে আমরা দেখো, আমরা জানি যে এ ইন্টু এ বার ইজ ইকুয়াল টু 0, তার মানে কি এটা 0, তাই না? আর বাদ বাকিগুলো একটু বসাই আমরা, এসি প্লাস এ বার বি প্লাস বিসি। এখন এই শূন্যর তো কোনো ভ্যালু নাই, তাহলে আমরা জিনিসটা লিখতে পারি এসি প্লাস এ বার বি প্লাস বিসি। তো আমরা সেটা এখন একটু সাজাই লিখি দেখি, এ বার বি প্লাস এসি প্লাস বিসি। তো এখন এখন খেয়াল করো তো এই বিশ্বকল্প এক আর এইটা কি সিমিলার হয়েছে কিনা? হয়েছে। তার মানে যেহেতু আমার সিমিলার হয়েছে তাহলে আমরা লিখতে পারি যে দৃশ্যকল্প এক ও দুইয়ের সাথে সঙ্গতিপূর্ণ। আর যদি না হইতো, মানে আমরা সরল করে যদি দৃশ্যকল্প একের মতো না আনতে পারতাম, সেক্ষেত্রে আমরা লিখে দিতাম যে দৃশ্যকল্প দুইয়ের সাথে এক সঙ্গতিপূর্ণ নয়। আই হোপ তোমরা ক্লিয়ার হয়েছে, অঙ্কটা একটু ক্লিয়ার করে জানাও যে তোমরা পারছো কিনা। তোমরা কি বুঝেছো অঙ্ক? সবাই মনে হচ্ছে ক্লিয়ার ডান লিখতেছো। আর কি পড়াবো, সবই তো পারো। দেখছো, পানি আর পানি, শুধু পানি আর পানি। কিন্তু আমারও পানি নাই কাছে এখন। সবাই বুঝছো, তাইলে আমরা পরেরটাই যাই। পরের পরের অঙ্কে গেলাম তাহলে আমি। পরের অঙ্কে আমি যাই। দেখো এখানে আমরা বরিশাল বোর্ড 2019-এ চলে যাব। আমরা বরিশাল বোর্ড 2019। ওকে, বরিশাল বোর্ড 2019-এ আমার কোড কি কোড এই সব তোমরা পারবা। আমি গ নাম্বারে চলে যাই। গ নাম্বারে বলছে উদ্দীপকের আউটপুট এফ এর মান সত্যক সারণীতে দেখাও। তো এফ এর মান আমার সত্যক সারণীতে দেখাইতে হবে, ঠিক আছে? তো এফ এর মানটা আমরা আগে একটু বের করার চেষ্টা করি। জিনিসটা আছে দেখো, এফ সমান সমান আমরা কি লিখবো যে পি প্লাস পি বার, ওকে, পি বার প্লাস আর, এটা আলাদা আছে, যোগ যে কিউ বার, সেটার উপরে কি আবার বার আছে? হ্যাঁ, সেটার উপরে বার আছে। খেয়াল করে দেখো যে এখানে তোমার কি নিছে, পি নিছে, এটা এটা কিউ বার, এটা কি করছে আর নিছে, আর এটা কি পি বার, তাই তো? তো দেখো পি বার আর আর, পি বার আর কে হচ্ছে যারা যোগ করছিল, তাই না? সেই যোগ করে কিউ বারটা আবার কি ওর সাথে গুণে আছে, এটার সাথে এন্ড গেট আছে, তার মানে গুণে। তারপরে আবার এখানে যে পিটা আছে, পিটা আবার এই পুরাটার সাথে যোগে আছে এবং পুরাটার উপর একটা বার আছে। এই জন্য আমরা এইটা লিখলাম, তাই না? এখন এই অংশটাকে আমার সত্যক সারণীতে দেখাইতে বলছে। যদি সত্যক সারণীতে আমাকে দেখাইতে বলে তাহলে আমরা একটু সত্যক সারণীতে দেখানোর চেষ্টা করি। তো আমরা আগে এটা লিখে নিই যে আমরা এফ সমান সমান কি বুঝেছিলাম যে পি, আচ্ছা, পি প্লাস পি বার প্লাস আর, দেন হচ্ছে কিউ বার, এই পুরাটার উপরে বার। এই অংশটুকু আমার সত্যক সারণীতে দেখাইতে বলছে। সত্যক সারণীতে আমার যদি দেখাইতে বলে সেক্ষেত্রে আমি যেটা করব সেটা হচ্ছে আমরা আগে সত্যক সারণীতে আঁকানোর চেষ্টা করি। আমরা এখানে দেখবো কয়টা আমার হচ্ছে তোমার ইনপুট আছে। ইনপুট দেখো যে পি আর এবং কিউ, এই পি কিউ আর এই তিনটে হচ্ছে আমার ইনপুট আছে, রাইট? আমি একটু সত্যক সারণী করার চেষ্টা করি। ওকে, সত্যক সারণী নেওয়ার চেষ্টা করি। আমার তিনটা ইনপুট থাকলে আমরা জানি নিচে 8টা ঘর হবে। আমরা 1 2 3 4 5 6। ধুর, সবাই শুধু বেইমানি করছে, এটা কোনো কথা?
এবার দেখো আমরা এবার দিছে আমার পি কিউ এবং আর, পি কিউ এবং আর না, তাহলে আমরা পি লিখলাম, কিউ লিখলাম এবং আর লিখলাম। ঠিক আছে, আমরা বলছিলাম এরকম যদি করতে বলে তাহলে আমরা প্রথমে ইন্ডিভিজুয়াল কাজগুলো আগে শেষ করব। এখানে ইন্ডিভিজুয়াল কাজ কি কি আছে দেখো তো, পি এর উপর বার আছে, কিউ এর উপর বার আছে, তাহলে আমরা সেটা এই দুইটা আগে করে নিই, পি এর উপরে বার এবং কিউ কিউ এর উপরে বার। ওকে, পি এর উপর বার, কিউ এর উপরে বার। দেন আমার কি দেখো তো, এই অংশ দুইটা যোগ আছে, তার মানে আমি এই অংশটার কাজ করব, পি বার প্লাস আর। ঠিক আছে, এখন তারপরে কি আছে বলতো, এই পি বারটা এর সাথে আবার গুণে আছে, তাহলে আমরা এই পুরো অংশটা আবার করার চেষ্টা করি। ওকে, এবার হচ্ছে কিউ এর সাথে বারে আছে, এভাবেই তো, হ্যাঁ এভাবে আছে। দেন আমার কি বার করা লাগতে পারে, দেন হচ্ছে পুরো অংশটা বার ছাড়া, পুরো অংশ বার ছাড়াটা আমি একটু করার চেষ্টা করি, যে পি প্লাস পি বার প্লাস আর অ্যান্ড কিউ বার। এখন এই পুরাটার উপরে দেখো আবার বার আছে, তাই না? এই জন্য পুরাটার উপর আমার বার নিতে হবে। আবার পি প্লাস পি বার আর কিউ বার, এই পুরাটার উপরে আমি আবার একটা বার নিব। ঠিক আছে, আশা করছি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। এখন একটু কমেন্ট করে জানাও তো তোমরা এইটা বুঝেছো কিনা। তোমরা একটু কমেন্ট করে বলো তো এটা বুঝেছো কিনা। সবাই বুঝতে পেরেছো? ওকে, তাহলে আমি এখন করার চেষ্টা করি। আমরা জানি যে 1 2 4 করে আমরা 4টা শূন্য এবং 4টা ওয়ান নিই, রাইট? একটা ঘর বেশি নিয়ে ফেলছি মনে হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে 2টা শূন্য 2টা ওয়ান, এখানে একটা শূন্য একটা ওয়ান। ওকে, এখন পি বার বলছে, পি বার মানে কি, এটার উল্টা হবে, তাহলে কি 4টা ওয়ান 4টা শূন্য। ওকে, কিউ বার তার মানে কিউ এর উল্টা হবে, 2টা ওয়ান 2টা শূন্য, 2টা ওয়ান 2টা শূন্য। ওকে, এখন আসো পি বার, এবার পি বার এবং আর, অর্থাৎ এইটা এবং এইটা, এই দুইটারে কি করতে বলছে, যোগ করতে বলছে। আমরা জানি যোগ করলে কি হয়, যে কোনো একটা ইনপুট ওয়ান থাকলে ওয়ান হবে। তো এখানে দেখো একটা ওয়ান আছে, আমি ওয়ান নিলাম, এখানে ওয়ান আছে, সবগুলোতেই ওয়ান আছে, এইটাতে আবার শূন্য আছে, তাহলে আমরা এখানে শূন্য দিব। এখানে ওয়ান, এটাতে শূন্য, এটাতে ওয়ান। এই অংশটা আশা করছি সবাই বুঝছো, যে এই তোমার পি এবং বারের আর 0 1। ওকে, এবার হচ্ছে এই যে এই অংশটা আবার কি এর সাথে গুণে আছে, তাহলে আমরা এটা আবার গুণ করবো, রাইট? এটা গুণ করলে আমরা জানি সবগুলা ওয়ান হলেই শুধুমাত্র আউটপুট ওয়ান হয়। সবগুলা ওয়ান, এটাতে আছে, এটাতে নাই, এটাতেও নাই, এটাতে আছে, এটাতেও নাই, এটাতেও নাই। এই অংশটুকু পর্যন্ত একদম সহজ ছিল, আশা করছি সবাই বুঝছো। এখন এই পুরো অংশের সাথে আবার পিটা, এই পিটা আবার কিসে আছে, যোগে আছে, তার মানে এই পুরো অংশের সাথে আমার পি কে যোগ করতে হবে, পিটাকে যোগ করতে হবে। তাহলে আমরা একটু যোগ করে দেখি তো কেমন আসে। আমরা জানি যে কোনো একটা ওয়ান হলেই আউটপুট ওয়ান হবে। তো পুরো অংশটা আমরা একটু করার চেষ্টা করি। দেখো এখানে যেটা হচ্ছে যে ডাবল ওয়ান ডাবল জিরো, চারটায় ওয়ান আছে পরে। এখন এরপরে হচ্ছে পুরাটার উপর আবার বার দিতে বলছে। বার মানে কি বলতো, এইটার উল্টা হবে, এইটার উল্টা হলে কি, ডাবল, 2টা শূন্য 2টা ওয়ান আর বাদ বাকিগুলো শূন্য। আশা করছি এইটা অনেক ইজি ছিল তোমাদের, তোমরা সবাই পারবা। হলুদ কালার দিয়ে লিখবো, ঠিক আছে? এখন দেখো তো তোমরা বুঝেছো কিনা, এইটা এই অংশটুকু বুঝেছো কিনা একটু বলো। তাহলে আমার প্রশ্ন ছিল যে উদ্দীপকের আউটপুট এফ এর মান সত্যক সারণীতে দেখাও। তো এফ এর মান ছিল এই অংশটা, আমরা এই অংশটা হচ্ছে তোমার কি সত্যক সারণীতে দেখাইলাম, ঠিক আছে? আচ্ছা, বুঝছো? এবার দেখো ঘ নম্বরে বলছে আউটপুট এফ কে। ভাই আসসালামু আলাইকুম। কিরে কখন আসলি? আসলাম মাত্র। এই আসসালামু নরসিংদী আলাইকুম। থেকে একবার আসছিস এখন? হ্যাঁ ভাই, ভাই কই? ভাইরা আছে। ও, রানা এই যে মাত্র নরসিংদী থেকে আমাদের ক্যাম্পেইন করে চলে আসলো। কি এটা কি গান সিক্রেট গাইছিস? গ্রুপে নাকি? হ্যাঁ, কনসার্টে?
কি যেন গান গাইলে দেখলাম, গান গেয়েছি, মাইক তো নাই ধর। চাপ নাই, শিক্ষার আলো, আর কি মানুষ বানাইলে হবে, 3টা গানই তুই কি গাওয়া এমনকি হয়েছে। কোন একটা গান গাই দিবি ওদের? হ্যাঁ, ভাই মানে তোর কি পেমেন্ট না সকাল দিলে, পেমেন্ট না দিলে কি কোনো গান গেস না তুই? বুঝলা না, এটা ফ্রিতে একটা গান দিবি আচ্ছা, না আমি পোলা মানে? আমি কোনো সময় কোনো কনসার্টে গেলে আমি 1 টাকাও রাখি না ভাই। এক টাকাও নিস না, না। তুই ফ্রি ফ্রি যাইস। হ্যাঁ, হ্যাঁ, তোর যাওয়া আসার ভাড়া কে দেয়? আমি তাবিব ভাই। হ্যাঁ, যা এই যে পোলাপান বুঝছে তুই বাটপারি করতেছিস। পোলাপান একটু বহুত রানা, এই যে ফ্রিতে গান গাইতে চায় না, এটা কি ঠিক কি না? সবাইকে মেনশন করে দিন, ক্লাসটি যদি সবাই করতে পারে সবারই উপকার হবে। আমি এই কথা বলে ক্লাস থেকে বিরতি বিদায় নিচ্ছি। নিচ্ছিস? আসসালামু আলাইকুম। বিদায় নিলি কেন? এই যে আমাদের সবার প্রিয় ম্যাগনেট ভাইয়ের আগমন হবে এখন। দেখো ভাই যে ফিজিক্সের শার্ট পরে পুরো বাংলাদেশ ঘুরে আসছে। হ্যাঁ, কি খবর রে? কেমন আছিস তোরা? নরসিংদী থেকে মাত্র আসলাম। হ্যাঁ, কালকে ছিলাম চিটাগাং। পোলাপান সব জানে আজকে আমরা ছিলাম কি কষ্ট নরসিংদী। করছেন, আমরা দেখলাম তো। কি খবর? কেমন আছিস তোরা? নাসরুল্লাহ, তারপর নাইম। ও ভাইয়া সেই লাগতেছে, আবার জিগা বেড়া, সে লাগবে না। এমনিতে জার্নি করতে করতে অবস্থা খারাপ। পাপ্পু ভাইয়া, আমি আবার কি কয় না কয়, কি অবস্থা ভাই? তাই ভাই কই? তাই ভাই আছে? ভাইয়া হাসিটা কেমন লাগে? কেমন ভালো লাগে? আয় হায়, কস কি বেটা? হাসি, হাসি দেখলে তো ঝামেলা। হাসি কিসের হাসি? মিনহাজউদ্দিন পি বার হবে, পি বার হবে না? ওকে। দিতে হবে কই? লাল গোলাপের শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। আইসিটি কি অবস্থা? আইসিটি তাহলে আজকে কি 3.2 শেষ? শেষ। একদম শেষ। গুড। পরের পরের কি বারে আমরা হচ্ছে ওদের এমসিকিউ নিচ্ছি? আমরা জানাই পরের দেবো নি। ক্লাসে এমসিকিউ নিয়ে আমরা এমসিকিউ পড়াবো 3.2 এর, যে কিছু এমসিকিউ পড়াবো, বোর্ড এমসিকিউ গুলা। ওটা আইসিটি ইজ ইকুয়াল টু ওয়াটার, ওই পেজ থেকে করাবো। হ্যাঁ, ওটা সবাই করবি। নরসিংদী ভালো, নরসিংদী তো ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওকে। ভাইয়ারে কালো দেখাই কেন বেটা? 3 দিন ধরে এই যে দৌড়ের উপর আছে, এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, এখানে। কালো তো দেখাবি। ওকে। দেখি প্রশ্ন 2, কোড কি? ওকে। চিটাগাং আবার যাবো, চিটাগাং আবার যাবো। নাগরিক ভাই, আপনাকে খুব খুশি খুশি লাগছে? আরে খুশি লাগবে না বেটা, বেটা একদিনে যদি 50 জন 100 জন করে শিক্ষার্থী ভর্তি হয়, খুশি লাগবে না? কি কয় না কয়? তোরা তো ভালো, তোদের ফ্রেন্ড সার্কেল সবাইকে বলতেছিস, তোদের থ্রোতে ভর্তি হচ্ছে। আবার আমরা ক্যাম্পেইন করতেছি এখানে সারা বাংলাদেশের। এবার 20,000, 24 ব্যাচের 20,000 শিক্ষার্থী, 24-25 ব্যাচের 20 থেকে 30,000 শিক্ষার্থী পড়াইতে চাই। মাত্র 1500 টাকা দিয়ে এইচএসসির সব শেষ। বুঝোস বেটা? 24 ব্যাচের আমরা বোর্ড কোশ্চেন সব সলভ করে দিব। বোর্ড কোশ্চেন, বোর্ড সিকিউ, এমসিকিউ, সায়েন্সের, কমার্সের, আর্টসের সব কমপ্লিট। আর তোরা যারা ভর্তি হয়েছিস ইতিমধ্যে কমার্সের এবং আর্টসের হিজিবিজি করছিস, তোদের টেনশন আর কিছু নাই। তোরা যে টাকাতে ভর্তি হয়েছিস ওইটা আমরা লিস্ট করতেছি, ওইটা আমরা তোদের রিফান্ড করে দিব। অথবা আমরা যে সামনে যে অ্যাডমিশন কোর্স নিব, ওই অ্যাডমিশন কোর্সে তোদেরকে আমরা একটা ছাড় দিয়ে দিব। ফ্রি কোর্সের ক্লাস শুরু হবে ইনশাল্লাহ আমাদের, যেহেতু পরবর্তী ব্যাচের ক্লাস শুরু হবে 8 থেকে 9 তারিখের মধ্যে। তো ফ্রি কোর্সের ক্লাস আগামী 10 থেকে 11 তারিখের মধ্যে রেগুলার ধারাবাহিকভাবে শুরু হয়ে যাবে, প্রথম রোজা থেকে। কোন জায়গা থেকে কতজন ভর্তি হচ্ছে সেটা কিছু জানি না, এটা সেল ডিপার্টমেন্ট জানে। ঠিক আছে, তবে প্রচুর পরিমাণ শিক্ষার্থী ভর্তি হচ্ছে। তো তোরা যারা আসিস, তোদের ফ্রেন্ড সার্কেল যারা আছে, জুনিয়র সিনিয়র যা আছে সবগুলোরে বলিস। ঠিক আছে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমিন বলেছো আর একটুর জন্য দেখা করতে পারি। তোমার তো পরীক্ষা ছিল, যেন দেখা হলো না। ইনশাল্লাহ আবার দেখা হবে।
আমরা যাব ময়মনসিংহ যাব, সব জায়গায় যাব, সব জায়গায় যাবো, বাংলাদেশ সব জায়গায় তোমার তাবিব ভাইয়া যাবে। ঠিক আছে, প্যারানোর কিছু নাই। তো তোমরা আমাদের সাথে লেগে থাকো, আর তোমরা পড়াশোনা করো মনোযোগ দিয়ে, সামনে তোমাদের পরীক্ষা ভালো করতে হবে। এইচএসসি তে ভালো রেজাল্ট করার পাশাপাশি অ্যাডমিশনে অনেক ভালো করতে হবে ইনশাল্লাহ। ঠিক আছে। ভাই এনামুল হক বলছো, ভাই আমাদের কি না, তোমাদের একাডেমিক কোনো কোর্সে ভর্তি হতে হবে না, শুধুমাত্র সামনে যখন আমরা অ্যাডমিশন কোর্স লঞ্চ করবো ওই অ্যাডমিশন কোর্সে ভর্তি হতে হবে। ঠিক আছে, একাডেমিক তোমার যে 1500 টাকা দিছো একদম সব শেষ, যাও তোমাদেরকে দিলাম একদম, তোমরা যা পাচ্ছ অনেস্টলি বলি যে মাত্র 1500 টাকা দিয়ে তোমাদের এইচএসসির সব শেষ। তোমাদের এই কোর্সে ভর্তি হইছো, তো তোমরা যারা সায়েন্সের আছো সায়েন্সের কোর্স ফ্রি পাবা, কমার্সের যারা আছো কমার্সের কোর্স ফ্রি, আর্টসের যারা আছো আর্টসের হিজিবিজি কোর্স ফ্রি। ঠিক আছে, তো তোমরা যারা ভর্তি হয়েছো তোমাদেরকে আমি যে বিভিন্ন গ্রুপের লিঙ্ক দিব। ঠিক আছে, তোমরা হলো কে কোন কি বলে যে ফর্মটা আমরা তোমাদেরকে দিয়েছি ওই ফর্ম যারা পূরণ করেছো হোয়াটসঅ্যাপ গ্রুপে, তো তোমরা যেই সাবজেক্টে আছো ওই সাবজেক্টে ওই গ্রুপে জয়েন করবা, জাস্ট আর কিছুই না। হ্যাঁ হিজিবিজি ভাইয়া, হিজিবিজি কোর্স ফ্রি, একদম ফ্রি। যারা ভর্তি হয়েছে তাদের জন্য আমরা আবার যারা ভর্তি হয়েছে অলরেডি তাদের জন্য আমরা অ্যাডমিশন কোর্সটা নিয়ে আর একটু কিভাবে তোমাদের জন্য আর একটু ই করা যায়, ছাড় দেওয়া যায়, আমরা সেই ব্যবস্থা করতেছি। সব এই 1500 টাকা যে তোমরা দিছো তোমাদের একাডেমিক লাইফের সব শেষ, আর কোনো টাকা দিতে হবে না, সব কমপ্লিট, সব কমপ্লিট। আমরা তোমাদেরকে এই যে গ্রুপে আমাদের গ্রুপগুলোতে যুক্ত করার জন্য আমাদের প্ল্যান চলতেছে, আমরা খুব তাড়াতাড়ি 2 দিনের মধ্যে তোমাদেরকে আমরা বিভিন্ন গ্রুপ লিঙ্ক দিব। তোমরা যে যে সাবজেক্ট আছে ওই সাবজেক্টে তোমরা গ্রুপ লিঙ্কে জয়েন করবা। ঠিক আছে, আচ্ছা। একমাত্র রাজকন্যা বলেছো আমি হিজিবিজি কোর্সে ভর্তি হয়েছি ভাইয়া, তো ভালো ভালো কাজ করেছো। তো তুমি যদি 4 সাবজেক্টে ভর্তি হয়ে যাও তো তাহলে তোমাকে যে সামনে অ্যাডমিশন করছে তোমার এই টাকাটা আমরা অ্যাড করে নিব। ঠিক আছে, যারা ভর্তি হয়েছে তাদের টাকাটা অ্যাডমিশন কোর্সের টাকার সাথে আমরা অ্যাড করে নিব। টাকা তো দিয়ে দিছো, পরবর্তী অ্যাডমিশন কোর্সে দেওয়া লাগবে না, তাহলে কম দিতে হবে। ভাইয়া আমরা অনেকে তো ওয়েবসাইটের অ্যাক্সেস পাই নাই, তোমাদের ওয়েবসাইটে অ্যাক্সেস দেওয়া হচ্ছে, আমরা ওয়েবসাইটের মাধ্যমে এখনো পরীক্ষা নেওয়া শুরু করিনি, খুব তাড়াতাড়ি শুরু করবো ইনশাআল্লাহ। তোমাদের ওয়েবসাইটে অ্যাক্সেস আমরা দিয়ে দেবো খুব তাড়াতাড়ি, 1 সপ্তাহের মধ্যে আমাদের টোটাল সবকিছু গোছানো হয়ে যাবে। এখন থেকে আমি অফিসে থাকবো আগামী 2-3 দিন, তোমার তাবিব ভাই বাইরে থাকবে। ঠিক আছে, 2-3 দিনের মধ্যে আমি সবকিছু গুছিয়ে ফেলবো। তোমাদের ম্যাগনেট ভাই যেহেতু আছে, প্যারানোর কোনো টেনশন, প্যারানোর কোনো দরকার নেই। ঠিক আছে, আমি আসি তো নাকি ভাইয়া, টেনশনের কোনো কারণ নাই। ওকে, সব দিব, সব এডুকেটম একাডেমি তোমাদের সব দিবে ভাই, তোমরা এত প্যারা নিচ্ছ কেন, কোনো টেনশন। আরে হিজিবিজি করছে তোর ভর্তি হতে লাগবে না ভাই, তোর এমনিতে ভর্তি ফ্রি ফ্রি ফ্রি, সব ফ্রি, যা। বাংলা ইংলিশ আইসিটি হট করছে, যারা ভর্তি হবে 1500 টাকা দিয়ে যারা ভর্তি হইছো তোমাদের জন্য সব ফ্রি, সায়েন্সের জন্য সায়েন্স ফ্রি, কমার্সের জন্য কমার্স ফ্রি, আর্টসের জন্য আর্টস ফ্রি, যার যে সাবজেক্ট আছে। কমার্সের ইকোনমিক প্রয়োজন হলে ইকোনমিক গ্রুপে জয়েন করবা, ইকোনমিক্স গ্রুপে। ঠিক আছে, আর কি লাগবে বলো, তোমাদের জন্য আর কি করতে পারি বলো। মাত্র 1500 টাকা দিয়ে একটা স্টুডেন্ট তার এইচএসসি বা আলিম সব পাচ্ছে। আমরা আলিমের যে অ্যারাবিক, তারপর তোমার কিছু যে তোমাদের বালাগাত মান্তিক, তোমাদের কিছু সাবজেক্ট আছে জটিল, সেগুলো আমরা ক্লাস দিব। তোমাদের এই 1500 টাকা দিয়ে ভর্তি হয়েছো, তোমাদের জন্য সায়েন্সের যারা আছে তাদের সায়েন্স ফ্রি। ঠিক আছে, যারা কে কোন গ্রুপের আছে একটু কমেন্ট করো তো দ্রুত। তোমরা এখানে যারা লাইভ দেখতেছো অন্যজন লাইভ দেখতেছো, এবং তোমাদের আমাদের এই গ্রুপে যারা আছে সবাইকে অনুরোধ করবো, যারা পরবর্তী রেকর্ড ক্লাস দেখবা অবশ্যই কমেন্ট করে জানাবা তুমি কে কোন গ্রুপের। তোমরা কে কোন গ্রুপের আছো জাস্ট 1 মিনিট সময় নিচ্ছি, কে কোন গ্রুপে আছো একটু কমেন্ট করে জানাও, তারপরে তোমাদের ভাই আবার ক্লাস দেবে। জাস্ট একটা মিনিট কমেন্ট করে জানাও সবাই দ্রুত। নাইম সায়েন্স, মান্না কমার্স, জান্নাতুল বাকিয়া বিজনেস স্টাডিজ, মালিহা জান্নাত মানবিক, সাইকোলজি। হ্যাঁ সাইকোলজি পড়াবো রে ভাই, এতবার লেখা লেখা নাকি, বলছি কে কোন গ্রুপের। মানবিক, মানবিক শিপন তুই তো মানবিক বানানি বল করছিস, তুই মানবিক গ্রুপে কেমনে পড়ছ বেড়া। ইউজারশিপ বলছে অ্যাকাউন্টিং, আরে বেটা ইউজারশিপ তাহলে বললাম যে তুই কোন গ্রুপের, বিজনেস স্টাডিজ না সায়েন্স থাকি। জয়নব সুলতানা মানবিক, মাসফিয়া আফরিন মানবিক, মোহাম্মদ সাজ্জাদ মানবিক। আচ্ছা ওকে, হিউম্যানিটিস মানবিক, আমি মানবিকের হাফসা, আব্দুর রহমান মানবিক, কিবডিয়া যারা মানবিক, জুনাইরা যারা মানবিক। ফেরদৌস পপি, হ্যাঁ ফ্রি ফ্রি যুক্ত হওয়ার জন্য এখন লিঙ্ক খুঁজতেছে এত আরে বেটা লিঙ্ক দিচ্ছি তো, একটু ওয়েট কর না। আমরিন কমার্স, আশিক বিগল মানবিক, আমি হিউম্যানিটিস। ওকে, এএসপি ইরান, ইরান এনটি, আল্লাহ রে, কমার্স জি
গ্রুপ, আচ্ছা বিজনেস স্টাডিজ, হিউম্যানিটিস মানবিক, কমার্স, আর্টস, সৌরভ হাসান সায়েন্স, ওকে, মাসফি আফরিন মানবিক, ওয়াহিদুল আলম মানবিক, রাকিবুল মানবিক, মানবিক, ওকে ওকে ঠিক আছে। হ্যাঁ নোয়াখালী যাবো রে ভাই, নোয়াখালী আমাদের হিউজ স্টুডেন্ট আছে, নোয়াখালী অবশ্যই যাবো। মানবিক, আমাদের দেখি 2 দিন থেকে ক্লাস হচ্ছে না, সমস্যা হইতেছে কি? না সমস্যা, কোনো সমস্যা না। ওই যে আমাদের যে ফ্রি কোর্সের জন্য আমরা একটু এই হচ্ছে, তো তোমাদের ক্লাস হবে, সবার ক্লাস হবে। ওকে, একজন আছে বাংলা লিঙ্ক পাগল ভাই, কিসের লিঙ্ক রে ভাই? আমি মাত্রই আসছি, মাত্রই। ওকে, কুমিল্লাও যাবো। জামালপুরে যাবো। এই তোরা, বুঝলাম না, সায়েন্সের ছেলে পেলে যারা আছে সবাই সায়েন্সের ছেলে পেলে ধরে ধরে ভর্তি করা 1500 টাকা দিয়ে। 1500 টাকা দিয়ে ভর্তি হইলেই সে কি হবে? সায়েন্সের কোর্স ফ্রি হবে, সায়েন্সের কোর্স ফ্রি, একদম ফ্রি, সব ফ্রি। ঠিক আছে, তোমরা ক্লাস করো, মনোযোগ দিয়ে ক্লাস করো। অবশ্যই আমরা বিভিন্ন জেলায় আসবো, তোমাদের এই যেখানে যারা আছো সবাই ক্লাস করো মনোযোগ দিয়ে। তো আমাদের 3.2 কিন্তু আজকে শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? জাস্ট এমসিকিউ পার্টটা আমরা নেক্সট আরেকটা দিন নিব। আর তারপরে আমরা নেক্সট নেক্সট কোন চ্যাপ্টার শুরু করবো পাপ্পু? এক না, 1 নাম্বার। তোমাদের নেক্সট নেক্সট তোমাদের কয় নাম্বার চ্যাপ্টার শুরু করলে তোমাদের ভালো হয় বলো তো? তোমরা সবাই একটু কমেন্ট করে জানাও তোমাদের নেক্সট আইসিটির কোন নাম্বার চ্যাপ্টার, কোন চ্যাপ্টারটা শুরু করবো সবাই। সর্বোচ্চ যেটা ভোট পড়বে তুমি আজকে দিও, পোস্ট দিও, বুঝছো? যেটা সর্বোচ্চ ভোট পড়বে ওই চ্যাপ্টার আমরা পড়াবো, কারণ আমাদের আলটিমেটলি তো 5টা চ্যাপ্টারই পড়াইতে হবে। তো পোলাপানের যেটা দরকার সেটা আমরা পড়াবো। একটা থিওরি পড়ে আবার একটা ম্যাথে ঢুকলে ভালো, ধরেন 1 করে আবার 4 আবার 2 আবার 5। আচ্ছা থিওরি পড়াতে যাচ্ছ? তাই এটাই ইচ্ছা, ওরা যেটা বলে। ওরা যেটা চায়, ওরা যেটা চায় ওটাই পড়াই। তোমরা তোমরা তুমি তাহলে এইটা ক্লাস শেষে একটা পোস্ট করে দিও। গ্রুপে হ্যাঁ, ওকে ঠিক আছে, আমরা ক্লাস শেষে পোস্ট করে দেবো, ওখানে কমেন্ট করলে কমেন্টে সর্বোচ্চ যে চ্যাপ্টার পড়বে ওই চ্যাপ্টার আমরা পোল করে দিলে পারে হবে। সর্বোচ্চ যে চ্যাপ্টার পড়বে ওই চ্যাপ্টারের উপর আমরা ক্লাস শুরু করবো। সব লাইভ, সব তোদের আর রেকর্ড হবে। মাসফি আফরিন বলেছে ভাইয়া এত কম টাকায় সব সাবজেক্ট পড়াতে শুধু অনলাইনে আপনারাই পারেন। আমাদের জন্য দোয়া রাখো আপু, শুধু আমাদের জন্য দোয়া রাখো, ইনশাল্লাহ আমরা তোমাদের সাথে আছি। আমাদের এই প্ল্যাটফর্মটাকে আমরা বাংলাদেশের নাম্বার 1 প্ল্যাটফর্ম করতে চাই, তো সেই ক্ষেত্রে তার জন্য যা যা করা দরকার তাই তাই করছি। এখন দেখো আমরা তোমাদের ফ্রি দিচ্ছি, কিন্তু আগামীতে কিন্তু ফ্রি দিব না, সত্যি কথা বলতে, কারণ এটার জন্য তো আমাদের হিউজ কষ্ট হচ্ছে। প্রথম দিকে সবাই ফ্রি দিচ্ছে, আমরা ফ্রি দিচ্ছি, কিন্তু আমরা ধরো আসলে তোমরা অনেক লাকি যে তোমরা 24-25 ব্যাচ আসলে অনেক বেশি লাকি, যে ধরো 23 ব্যাচের শুধু আমরা অ্যাডমিশনটা করাইছি, 1600 টাকায় অ্যাডমিশন পুরো কভার করে দিচ্ছি। এখন সামনে অ্যাডমিশন ফি হয়তো একটু বেড়ে যাবে। তো তারপরেও তোমরা 24-25 ব্যাচ আমাদের কাছ থেকে একাডেমিকটা কিন্তু তোমরা পাচ্ছ, মানে এখন থেকে তোমরা বিশ্ববিদ্যালয়ে অনেকে পড়ার স্বপ্নই ছিল না তোমাদের, এখন আমাদের কাছে পড়ে তোমাদের বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন জাগতেছে। আমরা চট্টগ্রাম গেছিলাম, আমাদের অ্যাডমিশনের শিক্ষার্থীরা ছিল, বিলিভ করো ছেলেপেলেরা অনেক ছেলেপেলে পাইছে, এসে কান্না করছে জড়ায় ধরে। তাদের কথা যে ভাই আপনাদের এই প্ল্যাটফর্ম আসার আগে আমি দিনে 1 থেকে 1.5 ঘন্টা পড়াশোনা করতাম, সর্বোচ্চ গেলে 2 ঘন্টা, আবার কোনো কোনো দিন পড়তামই না। কিন্তু আপনাদের কাছে এই আপনার মোটিভেশন শুনে আমি দিনে এই অ্যাডমিশন টাইমে এখন আমি 12 থেকে 14 ঘন্টা মিনিমাম পড়াশোনা করি। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ভালো হয়েছে, ইনশাআল্লাহ চান্স পাবো, এবং সেই ছেলের মার্কস দেখলাম যেটা সে চান্সও পাওয়া যাবে, ঠিক আছে? হ্যাঁ একদম ভাই, ডায়লগ দেন ভাইয়ের সাথে। ঠিক আছে, তো আমরা চাই যেহেতু আমরা 1500 টাকায় সব দিচ্ছি, সব সাবজেক্ট, সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, বাংলা ইংলিশ আইসিটি, কমার্সের অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং ফাইন্যান্স, বাংলা ইংলিশ আইসিটি, আর মানবিকের তোমাদের যে গ্রুপ সাবজেক্ট 4টে আছে সেই 4টে প্লাস বাংলা ইংলিশ আইসিটি 1500 টাকায়। 1500 টাকায় তোমাদের 7টা সাবজেক্ট কভার করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে তোমাদের আর কি লাগবে ভাই বলো তো? আর কি চাচ্ছ তোমরা? তাহলে তোমরা একটু কষ্ট করে আমাদের এই যে আমরা যেহেতু একটা ক্যাম্পেইনে নেমেছি, সারা বাংলাদেশের একদম শহর থেকে গ্রামের প্রান্তিক এলাকার ছেলে মেয়ে সবাই এডুকাটম একাডেমিকে চিনবে, এডুকাটম একাডেমির নাম জানবে। তোমরা একটু কষ্ট করে এডুকাটম একাডেমি থেকে যে বিজ্ঞাপনগুলো যাচ্ছে এগুলো একটু শেয়ার দিও, তোমাদের গ্রুপগুলোতে দিও। তোমাদের গ্রুপের ফ্রেন্ডরা হয়তো জানে না যে 1500 টাকা এত কিছু পাবে। 1500 টাকা তাহলে আমরা দেখো বাংলা ইংলিশ আইসিটি কোর্স পাচ্ছি, আমাদের গ্রুপের সাবজেক্টগুলো পাচ্ছি, মানে সবগুলা কি পাচ্ছি বুঝো? তুমি প্রায় মানে 7টা বিষয় অলমোস্ট তুমি ক্লাস পাবা কত, প্রায় 150-200 ক্লাস পাবা, ঠিক আছে? মানে তো এটা তো অনেক বিশাল বিশাল কিছু না।
তো তো তোমরা একটু করবা, তোমরা একটু সবাই ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে জানাই দিবা খুব তাড়াতাড়ি, যেন তোমার ফ্রেন্ড সার্কেল যারা জানে না যে আমরা 1500 টাকায় সব সাবজেক্ট পড়াচ্ছি, তোমাদের গ্রুপগুলোতে দিবা এবং তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে এই তথ্যটা পৌঁছে দিও, কারণ দেখা যাচ্ছে তোমার এই তথ্যের জন্য তোমার ফ্রেন্ড ভালো রেজাল্ট করবে, ঠিক আছে? এটা তোমাকে দেখবে সারা জীবন মনে রাখবে। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটি রেজাল্ট দেবে পরীক্ষা যেদিন হবে তার 1 মাসের মধ্যে। ভাই আমাদের জন্য টি শার্ট তৈরি করেন, আমরা টাকা দিয়ে কিনে নিব। আচ্ছা, দেখতেছি বিষয়টা দেখতেছি। তো এই মুহূর্তে টি শার্টের থেকেও সবচেয়ে কি বলবো, এই মুহূর্তে টি শার্টের থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তোমাদের হেল্প লাগবে, তোমাদের সহযোগিতা লাগবে আমাদের ক্যাম্পেইনে, ঠিক আছে? তো তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে, তোমাদের কলেজের গ্রুপ, মাদ্রাসার গ্রুপ যেগুলো আছে সবাইকে জানাই দিও। 1500 টাকা এডুকেশন একাডেমিক সব সিলেবাস কভার করে দিচ্ছে, পাশাপাশি ভার্সিটির কিছু কনসেপ্ট পড়ায় দিবে, ঠিক আছে ভাইয়ারা? তোমরা বলে দিও। ওকে, সবাই ভালো থাকো। আসলে আমি অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি, টানা কি বলে লাস্ট 3 দিনে আমি ঘুমাইতে পারছি, 3 দিনে ঘুমাইতে পারছি 9 ঘন্টা, 3 দিনে, ঠিক আছে? সো বুঝতে পারতেছো, আসলে তোমাদের তো একটা এই যে হিসাব দিছিলাম, জীবনের হিসাব, তো জীবনে প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হবে যদি অনেক বড় কিছু করতে চাও। আমরা চাইলে কিন্তু ধরো এই প্ল্যাটফর্ম রেখে আমরা নিজে 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 চাকরি করতে পারতাম বা আদার্স কোনো কিছু করতে পারতাম, সেটা বাদ দিয়ে আমরা এই প্ল্যাটফর্ম নিয়ে আমরা ড্রিম দেখছি যে বাংলাদেশে আমরা একটা রেভলিউশন নিয়ে আসবো ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, ঠিক আছে পাপ্পু, তাহলে পড়াও। তোমাদের সাথে ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে আমি আর পাপ্পু দুজনই ক্লাস নিবো। হ্যাঁ, তো আজকে আমি যাচ্ছি, তোমরা ভালো থাকো। কি ভাইয়েরা, কি অবস্থা? ক্লাস করতে কি মন চাচ্ছে? হুম, ক্লাস কি করাবো না চলে যাব? বলো, আমার তো আর চাও না কেউ। কেউ একবার বলো না ভাইয়া টায়ার্ড লাগছে। হ্যাঁ, আমি চলে যাই, আমার আর কেউ কেউ আমারে পাত্তা দেয় না, এই কষ্ট আমি করে রাখবো। হুম, না না, কেউ খোঁজই নিচ্ছে না ভাইয়া কেমন আছে, আমি চলে যাই, আর ভাল লাগে না তোমাদের সাথে থাকতে, যাই। আমি চলে যাও, আমি আর থাকবো না, শেষ ক্লাস, আর ক্লাস করাবো না, আর ক্লাসই করাবো না তোমাদের। আমি কালো লাগতেছে কেন আজকে? ঘুম থেকে উঠে চলে আসছি, বুঝছো, ঘুমের থেকে উঠেই ক্লাস চলে আসছে। মালিয়া জান্নাত বলছে, এই দেখছো, এই যে হাফসা আর মালিয়া জান্নাত দেখছো এরা কি করছে? হাফসা বলতেছে চলে যান, আর হচ্ছে মালিয়া জান্নাত বলছে সত্যি কেউ পাত্তা দিয়েন। এ যাই যাই, ঠিক আছে। আজকে সুন্দর না বলে আজকে সুন্দর না বলে এভাবে সবাই আমাকে এমনি লাইভে পটাচ্ছ, মনে থাকলো, ব্যাপারটা মাথায় রাখলাম। যাই পড়াই, আমার তো আর কোনো সুন্দর না, পড়ালেখা দিয়ে আগাই। আসো আসো আসো, এখানে যেটা হচ্ছে ব্যাপার সেটা হচ্ছে, কথা বলবা না তোমরা আমার সাথে? এই অংশটুকু দেখো তো সবাই, এখানে কি আছে? এটাতে আছে ধরো তোমার, ব্যাপারটা আছে হচ্ছে এরকম, অর গেটের উপরে বার্ড, দ্যাট মিনস হচ্ছে আমার আসে কিসে বলো তো? আছে হচ্ছে আমার নর গেটে। তো এখন আমার বলছে আউটপুট আউটপুট বলছে যে আউটপুটের যে এফ, এফ তো এটা তাই না? এফ কে শুধুমাত্র এ চিহ্নিত গেট দিয়ে বাস্তবায়ন করা সম্ভব কিনা। এই যে এ তে যে গেটটা আছে এটা কি? আমরা জানি যে এটা নর গেট, তো নর গেট দিয়ে বাস্তবায়ন করা সম্ভব কিনা এটা জিজ্ঞাসা। এখন আমরা জানি যে নর হচ্ছে তোমার সার্বজনীন গেট, এই গেট দিয়ে যে কোনো গেট বাস্তবায়ন করা যাবে। যেহেতু আমরা বুঝতে পারছি যে এটা নর গেট, তার মানে সব গেটে আমরা বাস্তবায়ন করতে পারবো, ঠিক আছে? এখন হচ্ছে আমরা বাস্তবায়ন করতে পারবো, সেটা কিভাবে বাস্তবায়ন করবো সেটা আমরা একটু দেখবো এখন, ঠিক আছে? এখন
এখন যেটা হচ্ছে লেখা বুঝা লাগবে না, আমি বুঝানোর ব্যবস্থা করতেছি। দেখো আমার যেটা হচ্ছে আমরা আগে যেটা এফ আমরা এটাতে যাই, আমরা যে এই মানটা লিখেছিলাম, ঠিক আছে, এই মানটা আমরা এই যে এখানে যেটা পাইলাম, এটা হচ্ছে আমরা জানি নর গেট। এই নর গেট দিয়ে আমার এই জিনিসটা বাস্তবায়ন করা যায় কিনা সেটা আমরা তোমাকে দেখাবো, ঠিক আছে। এটা কিভাবে, তোমরা আগে মনে হচ্ছে ভাইয়ার ক্লাস তোমরা করেছিলে ন্যান্ড আর নর গেট দিয়ে অন্যান্য গেট বাস্তবায়ন, এখানে কয়েকজনের সমস্যা ছিল। সমস্যা নাই, আমি এই জিনিসটা নিয়ে তোমাদের আবার হচ্ছে আরেকটা ক্লাস নেওয়ার ব্যবস্থা করছি, মানে চেষ্টা করতেছি করা যায় কিনা, যারা বুঝো নাই। এখন আসো, এখন আসো যে এই আমরা ওটার মানটা লিখে নিই। আমার জিনিসটা ছিল যে এফ সমান সমান ছিল হচ্ছে পি প্লাস কিউ বার, দেন হচ্ছে পি বার প্লাস আর, এরকমই তো ছিল, হ্যাঁ। দেন হচ্ছে তার টোটালটার উপরে হচ্ছে তোমার হচ্ছে বার আছে। এখন এই জিনিসটা আমার নিয়ে যাইতে হবে কি, আমার বলছে নর গেট দ্বারা বাস্তবায়ন করা যায় কিনা। আমরা যদি নর একটা সার্বজনীন গেট, তার মানে সার্বজনীন গেট দিয়ে আমরা যে কোনো গেট বাস্তবায়ন করতে পারবো বলেই তোর নাম সার্বজনীন হয়েছে, রাইট। তো তার মানে আমরা বাস্তবায়ন করতে পারবো। তো আমরা জানি যে নর গেটটা দেখতে কিভাবে হয়, এরকম হয়, তাই না। তো আমার এমন সরল করে আমাকে এরকম কিছুতে নিয়ে যাইতে হবে যেখানে আমার হচ্ছে নর গেট দেখা যাবে। এখন আমার কিন্তু খেয়াল করো যে আমার একটা অংশে, আমার এখানে যে অংশটা আছে এই অংশটা এখানে গুণ আছে, আমার কিন্তু নর গেটে অবশ্যই অর থাকবে, অরের সাথে হচ্ছে আমাকে কাজ করতে হবে। এখানে এন্ড গেট থাকতে পারে না, গুণ থাকতে পারে না, যোগ থাকতে হবে। তার মানে এই অংশটার কাজটা আমাকে আগে করতে হবে। তা আমি এই অংশটার কাজ একটু করি, দেখো তো কি হয়। তো আমি এখানে যেটা হলো, আমরা বারটা ভাঙি ফার্স্টে, ঠিক আছে। বার ভাঙো, বার ভাঙলে দেখো আর এখানে এটা হচ্ছে যে ইনটু হয়ে যাচ্ছে এই পাশেরটা, আবার এখানে হচ্ছে কিউ ডাবল বার প্লাস এখানে হচ্ছে তোমার পি প্লাস আর। জিনিসটা এরকম আমি ভাঙিয়ে নিলাম। ভাঙলে আমরা জানি যে ডাবল বার, আমরা জানি এ ডাবল বার ইজ ইকুয়াল টু শুধু এ, মানে ডাবল বার থাকলে আমরা উঠাই দিতে পারি এবং চাইলেই আনতে পারি। তো আমরা একটু ডাবল বারটা উঠাই দিব, তাহলে জিনিসটা হচ্ছে এরকম, এরকম হচ্ছে, রাইট। এখন এখন খেয়াল করো আমার একটা অংশে কিন্তু আবার কি আছে বলতো, এখানে একটা অংশ আমার গুণে আছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে তোমার এখানে আমরা আবার দেখি একটু কি করা যায়। আমরা আবার ডাবল বার নিই এই অংশটুকুতে, ডাবল আমরা যেহেতু বলছি আমরা চাইলে ডাবল বার আনতে পারি, আবার চাইলে বাদ দিতে পারি। সেইখানে আমরা ডাবল বার আনলাম, ঠিক আছে, এখানে ডাবল বার আনলাম, তাহলে পি বার প্লাস আর, এই অংশটা এভাবেই রাখলাম কারণ আমার একটা যোগে আছে, আমার একটা সমস্যা নাই। তো একটা বার আমি ভাঙি, এখানে একটা বার ভাঙলে যেটা হচ্ছে পি প্লাস কিউ, এটা ডাবল আলাদা হয়ে যাচ্ছে এবং এভাবে হচ্ছে, রাইট। এবং তার সাথে প্লাস আছে কি পি বার প্লাস আর, ঠিক আছে, পি বার প্লাস আর এইভাবে আছে। এখন খেয়াল করো এই পুরো অংশে কিন্তু সব জায়গায় এখন যোগ হয়ে গেছে, এখন কিন্তু আর কোথাও গুণ নাই, ঠিক আছে। তার মানে আমরা অর গেটে আসতে পারছি, এই পর্যন্ত আসা মানে কি অর গেটে আসা। তো এরপরে যেটা হবে আমরা আবার ডাবল বার নেওয়ার চেষ্টা করব। দেখি এখন যেটা এই অংশটা আবার একটু লিখে নিই, পি বার প্লাস কিউ বার তারপরে হোল বার এন্ড দেন প্লাস আছে কি পি বার প্লাস আর বার, সরি পি বার প্লাস আর, তার উপরে আবার বার আছে। এই অংশটা আমার আছে হচ্ছে তোমার যোগে। এখন হচ্ছে আমার কিসে যাইতে হবে, মানে অর গেটে আছে আমার নর গেটে, মানে তার উপর বার লাগবে। তো আমরা আবার ডাবল বার আনবো, ঠিক আছে, আবার এখন ডাবল বার আনবো। এখন যে ডাবল বার আনলাম এখন কিন্তু উপরে আমার নট চলে আসছে, তার মানে আমরা নর গেটে যেতে পারছি, ঠিক আছে। তার মানে আমরা নর গেটে অবশ্যই যাইতে পারবো, নর আর ন্যান্ড গেটে সবসময় যাইতে পারবো। তো এই অংশ দিয়ে আমরা নর গেটে যাইতে পারছি, তার মানে এখন আমরা লিখবো যে আমার এই তোমার আউটপুট এফ কে শুধুমাত্র এ চিহ্নিত গেট অর্থাৎ নর গেট দিয়ে বাস্তবায়ন করা সম্ভব। এখন তোমার এরপরে যেটা করতে পারো সেটা হচ্ছে যে তোমরা এই গেটটা আঁকাই দিবা, ঠিক আছে। এখন তোমরা একটু কমেন্ট করো তো বুঝেছো কিনা অংশটা। ইয়েলো কালার নিবো কেন, এটা তো দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এরপর থেকে আমি ইয়েলো কালারই নিবো, প্যারা নাই। এখন এখন কমেন্ট করো যে এটা বুঝেছো কিনা। আজকে ভাই এডুকাটুম নিয়ে ভিডিও করে পাঠাই দিব কি বলো তো, ফাটাই দিব বলতে পারো। বার একটা কোন দিছি কোথায়, বার ঠিকই আছে, তোমার টেনশন নাই, তুমি করো। বার ঠিকই আছে।
পি এর বার মনে হয় কম দিছে না একটা। ও সরি, হ্যাঁ হ্যাঁ, এখানে পি এর উপর একটা বার ছিল। তার মানে এখানে ডাবল বার হবে। ডাবল বার থাকলে আমরা এখানে উঠাই দিব আবার। এই অংশে আমার এখানে আর থাকবে না, একটু মুছে দিই। তাহলে এখানে পি হবে, শুধু ডাবল বার ছিল আমরা উঠাই নিলাম। ঠিক আছে, এখন এইবার ঠিক আছে। ঠিক আছে, এখন সবাই বুঝতে পারছো। এখন এটার গেট আঁকাই দিবা তোমরা, ঠিক আছে? আমি গেট আঁকাইলাম না, আমরা একটু পরের অঙ্কে যাই। সময় এমনিতে আমাদের হাতে কম, তো আমরা পরেরটা বোঝার চেষ্টা করি। ওকে, এখন হচ্ছে যশোর বোর্ড 2019 আমরা যাই। এখানে যশোর বোর্ড 2019। ওকে, যশোর বোর্ড 2019 কি করছে আমরা একটু দেখি। যশোর বোর্ড 19-এর গতে বলছে চিত্র 1, চিত্র 1 এবং চিত্র 2, চিত্র 1 এবং চিত্র 2। যা বাবা যা। চিত্র 1, চিত্র 1 এইটা এবং চিত্র 2 এইটা, এই দুইটা দিয়ে সমন্বয়ে তৈরি যোগের বর্তনী বর্ণনা করো। চিত্র 1, চিত্র 1 এটা কোন গেট বলতো? এটা আমরা জানি যে এক্স অর গেট। এটা কি গেট? এক্স অর গেট, রাইট? এটা এক্স অর গেট। আর এটা কি গেট বলতো? এটা হচ্ছে এন্ড গেট। সো এক্স অর। এখন বলছে যে চিত্র 1 এবং চিত্র 2, চিত্র 1 এবং চিত্র 2 এর সমন্বয়ে তৈরি যে যোগের বর্তনীটি হয় সেটা যোগ করো। এখন আমরা জানি যে এক্স অর আর এন্ড গেট মিলে, এক্স অর গেট এবং এন্ড গেট মিলে হচ্ছে তোমার হাফ অ্যাডার হয়, ঠিক আছে? এক্স অর এবং মিলে হাফ অ্যাডার হয়। তো এখন আমরা এই হাফ অ্যাডারটা ওরা কি করতে বলছে, এখানে বলছে যে হাফ অ্যাডারটা বর্ণনা করো। তো আমরা কি করব, আমরা হাফ অ্যাডারটা সবাই জানি কিভাবে করতে হয়, আমরা একটু হাফ অ্যাডারটা করার চেষ্টা করি। তাহলে হাফ অ্যাডারে আমরা ফার্স্টে কি করব, দুইটা ইনপুট নেওয়ার চেষ্টা করি। এ বি এস সি। সো এখন হাফ অ্যাডারে বলো তো, দুইটা শূন্য দুইটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান। এখানে কি হয়, শূন্য শূন্য ওয়ান শূন্য ওয়ান শূন্য শূন্য এবং ওয়ান। তো তার মানে এখানে আমার হচ্ছে এস আছে, এস সমান কি হচ্ছে, এ বি দুইবার যোগ হবে, এ বি দুইবার যোগ হবে। তো এখন দুইবার যোগ হইলে কি বলতো, প্রথমটা হচ্ছে এ বার, পরটা বি বার, এবং সি সমান আছে হচ্ছে তোমার একটা এ বি। তো এই যে অংশটা আছে, ঠিক আছে? এখন হচ্ছে আমরা এইখানে এই জিনিসটাই দিও, আমরা এটা সমান কি লিখতে পারি বলতো, এ এক্সক্লুসিভ বি, মানে অর্থাৎ এক্স অর গেটে আছে। তো এখন এই জিনিসটাই আমরা জাস্ট আঁকাই দিব এভাবে, এ এবং বি নিব। প্রথমটা হচ্ছে তোমার এ বি, এটা আঁকাইলাম এস, এবং সি তে এ এন্ড বি, এই দুইটা হচ্ছে ডি, এটা হচ্ছে সি। তাহলে আমার গ নাম্বারের অ্যান্সার শেষ। এত ইজি ছিল, ঠিক আছে? ওকে, দেন আমরা ঘ নাম্বারে যাই। আমারে বলছে আমরা প্রশ্নটা ব্যাক করি, প্রশ্নটাই ব্যাক করি। প্রশ্ন আমারে বলছে যে চিত্র 1 ও 2 এর সমন্বয়ে সমন্বিত বর্তনীটা চিত্র 3 বাস্তবায়ন করা সম্ভব কিনা। চিত্র 1 আর 2 দ্বারা আমরা জানি, চিত্র এবং 1 দ্বারা হচ্ছে হাফ অ্যাডার। এখন হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার যে বাস্তবায়ন করা যায়, এটা কিন্তু আমরা তোমাদের দেখাইছিলাম। এটা কি আর দেখানো লাগবে? হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করা কি আর দেখানো লাগবে? একটু কমেন্ট করো তো। সবাই একটু কমেন্ট করে জানাও যে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার কি আমার আবার বাস্তবায়ন করে দেখাইতে হবে কি না। একটু কমেন্ট করো বাছারা, একটু কমেন্ট করে আমাকে জানাও যে আর দেখানো লাগবে কিনা। হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার আবার দেখানো লাগবে, তোমাদের কিন্তু মাইর দিব আমি এবার। সি সিলেট সিলেট। ঠিক আছে, আবার দেখাই গাধার দলগুলো একটাও পড়ালেখা করে না। এটা কত ছিল, যশোর বোর্ড? যশোর বোর্ডের প্রশ্নটা আবার কি ছিল, হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন, তাই তো? যশোর বোর্ড 19, হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন। এখন আমরা তাইলে আবার এত বড় দাগ টানাবে আমাদের দিয়ে, যা। নিচে হবে 8টা ঘর, তিন চার পাঁচ ছয় সাত আট,
আমরা একটু এ বি সি, এখন দেখো আমরা এ বি সি এস সি, এটা আই, এটা ও। ওকে, দেন আমরা 4টা 0, 4টা 1, ওকে 0, এটা 0, ওকে। এখন আমরা একটু মান বের করার চেষ্টা করি, এস এবং সি এর মান বের করি, এ বি সি। আচ্ছা, একটা করে বের করি, এ বি সি প্লাস এ বি সি প্লাস এ বি সি। ওকে, এই অংশটার কাজ আমরা করি। দেখো এই অংশে যেটা হচ্ছিল, আমরা হচ্ছে কি ছিল, আমরা একটু দেখি কই গেল। ওকে, এটাতে ছিল হচ্ছে তোমার এ বার বি বার সি, দেন হচ্ছে এ বার সি বার, দেন হচ্ছে বি বার সি বার। এই অংশটাকে আমরা এখন আবার কি করবো বলতো, সরল করতে হবে। সরল করলে এখন কি কমন যায়, এখানে এ বার কমন যায়, তাহলে কি থাকে, বি বার সি প্লাস বি সি বার থাকে। এখানে যদি আমি কমন নেই কি যায়, এ কমন যায়। তাহলে আমরা এই অঙ্কের সরলটা দেখাইছিলাম, আমি কিন্তু আর বলবো না এখন, একদম নর্মাল সরল। আমরা এটা সমান লিখতে পারি বি এক্সক্লুসিভ সি, এটা সমান লিখতে পারি বি এক্সক্লুসিভ সি, তারপরে বার। এখন এইটা সমান আমরা ধরে নিলাম, ধরো পি, এটা সমান ধরলাম পি নট, এটা সমান আবার লিখতে পারি কি এক্সক্লুসিভ পি। এখন এটা পি এর মান আমার লিখে নিতে হবে, কারণ কি আমার হচ্ছে পি নামে কোনো ইনপুট ছিল না। তো এইটা হচ্ছে আমার অ্যান্সার। এবং সিতে যেটা ছিল, আমরা সি এরটা লিখি। সিতে ছিল কিভাবে, সিতে ছিল হচ্ছে তোমার এ বি সি প্লাস এ বি সি প্লাস এ বি সি প্লাস এ বি সি। এটা ছিল কিভাবে একটু দেখি আমরা, এটা ছিল এ বার বি বার সি বার। ওকে, এই অংশটা এইভাবে ছিল। এটা সরল যদি তোমরা করো, এখানে একটা কমন দাও, তাহলে কত যায় বলো তো, এখানে কমন যায় কি, এখানে কমন যায় হচ্ছে সি, তাহলে কি থাকে এ বার বি প্লাস এ বি, এ বি বার। ওকে, দেন এইখানে কি কমন যায়, এখানে হচ্ছে কমন যায় হচ্ছে তোমার এ বি কমন যায়, এ বি কমন যায়, তাহলে কি সি প্লাস সি বার থাকে। ওকে, এই অংশে আমরা লিখতে পারি যে এ এক্সক্লুসিভ বি, আর এখানে আমরা প্লাস এ বি, কারণ হচ্ছে সি প্লাস সি বার ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, তো আমরা 1 এর সাথে গুণ করলে সেটাই হয়। এখন হচ্ছে আমরা এই অংশ দুটা দিয়ে আমরা এই যে করে ফেলছি, এটা জাস্ট গেট আকাই দিলে হয়ে যাবে। ঠিক আছে, হাফ এটার দিয়ে ফুল এটা জাস্ট গেট আকাই দিলেই হয়ে যাবে। একটু কমেন্ট করো যে এটা বুঝেছো কিনা, আমাদের কিন্তু অনেকগুলা করতে হবে, একটু তাড়াতাড়ি করতে হবে আমাদের। সবাই কমেন্ট করো যে বুঝেছো কিনা। এত তাড়াতাড়ি করলে পড়া ধরতেই পারছি না। এটা না পড়ার তো কিছু নাই, আমরা হাফ এডার থেকে ফুল এডার লাস্ট ক্লাসেই শিখছি, এর আগের ক্লাসে হাফ এডার থেকে ফুল এডার শিখছি বানান করা, মানে বানানো। তো তোমরা যদি এটাও যদি আবার বারবার দেখাতে হয়, তাহলে আসলেই দুঃখজনক। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখানে এই তিনটাকে যোগ করবা, যোগ করে যোগফলটা এখানে বসাবা, আর এখানে হচ্ছে তোমার হাতের সংখ্যা, এস মানে হচ্ছে সাম, সি সমান ক্যারি। ঠিক আছে, তো হাতের সংখ্যাটা এখানে বসাইলাম আমরা যোগ যোগ করে। এখন এখানে যতগুলা 1 ততবার এবিসি যোগ হবে। ঠিক আছে, আর এখানে 1 আছে, এই বামে আসবা, বামে এসে দেখবা 0 থাকলে বার, 1 থাকলে বার হবে না। তো এখানে ধরো যে এ তে 0 বি তে 0, এই জন্য এ বার বি বার, সি তে 0 ছিল না তাই সি বার হয় নাই। এভাবে সবগুলো লেখার পরে জাস্ট নর্মালি সরল করবা। ঠিক আছে, এখন আমরা হচ্ছে বোর্ড প্রশ্ন সমাধান করছি। হ্যাঁ, তো তোমরা যদি এখন অঙ্ক ভুলে যাও, তাহলে তো আসলে কেমন হয়ে যায় না ব্যাপারটা। একটু কমেন্ট করো যে তোমরা আসলে এটা ক্লিয়ার কিনা। গত ক্লাসেই করাইছি, এটা যদি আসলে তোমরা এমনি করতে থাকো, পড়ালেখার অবস্থা যদি এরকম হয়, আসলে কিভাবে যে যাবো তোমাদের না যাবো এটাই ভাবতেছি। হ্যাঁ হ্যাঁ, এখানে বার হবে। ঠিক
আর অন্য কেউ কমেন্ট করো তো তোমরা বুঝেছো কিনা। তোমাদের একটা হাফ অ্যাডার, ফুল অ্যাডার এবং হাফ অ্যাডার টু ফুল অ্যাডার বাস্তবায়ন করতে কিন্তু আমার একটা পুরো ক্লাস লাগছিল, তাই না? এখন যদি তোমাদের ওটা ভুলে যাও আর পুরো ক্লাস আবার হাফ অ্যাডার ফুল অ্যাডার বুঝাইতে হয়, তাহলে কিন্তু আমি বোর্ড প্রশ্ন সলভ করতে পারবো না এই টাইমে। তোমার এটা বুঝতে হবে, এটা তো একদম ইজি জিনিস। তোমরা সমীকরণ সরল ভুলে গেছো কেন? এখানে এ বার কমন গেল, তা আমরা জানি যে হচ্ছে তোমার এ বার বি প্লাস এ বি বার, এটা সমান হচ্ছে এ এক্সক্লুসিভ বি অর্থাৎ এক্স অর গেট। আমরা সেটা হচ্ছে বিসি থাকায় বি এক্সক্লুসিভ সি দিলাম, এটা ছিল এক্স নর গেট, তাই এটা করলাম। এখন আমরা এটার মান ধরে নিলাম যে বি বার সি সমান পি ধরে। এখন তোমরা অন্য কিছু ধরতে পারো, আমি পি ধরে নিছি, ঠিক আছে? পি ধরে নিয়ে আমরা কাজ করলাম। তো এটা সমান হচ্ছে আমি তোমার এটা সমান আমরা পি ধরেছি এবং এটা সমান পি বার ধরেছি, কারণ এটা সমান হচ্ছে তোমার এই হচ্ছে এক্স অর গেট হয়, তো এটাই লিখেছি আর পি এর মান বসে দিয়েছি। এই সরল তো না বুঝার কিছু নাই। ওকে, সবাই বুঝেছো? তাহলে আমি পরের অঙ্কে যাই। পরের অঙ্ক ছিল কি? পরের অঙ্কে যাই আমরা। সিলেট বোর্ড, ওকে, সিলেট বোর্ড কি করছে? সিলেট বোর্ড বলছে যে ওয়াই এর সরলীকৃত মান নির্ণয় করো। এখন ওয়াই সমান আমরা কি বলতো, এটার মান বের করতে হবে। ওয়াই সমান এখানে কি আছে? এ, ওকে, কই গেল? এ এ বি সি, তার উপরে বার ইনটু এ প্লাস বি প্লাস সি, এটার উপরে আবার পুরোটা বার আছে এখানে, ঠিক আছে? দেখো যে এরকম আছে এখানে এ বি এবং সি বার, এ বি এবং সি, ঠিক আছে? এই টোটালটার উপরে হচ্ছে বার আছে, তার মানে হচ্ছে এই যে এন্ড এ থাকায় গুণ এবং তারপর বার থাকায় বার। এখন এখানে দেখো এ বি সি সেটা নিয়ে আবার যোগ করে তারপর বার দিছে এবং পুরাটার মাঝে একটা গুণ আছে, তাই তো? এই হচ্ছে তোমার সরল। এখন বলছে যে এর সরলীকৃত মান হচ্ছে তোমার অঙ্কন করো, এর সরলীকৃত মান নির্ণয় করো। তো আমরা এটা সরল করা মান, এটা সরল কি তোমরা করতে পারবা? এই সরলটা কি করতে পারবা না করাই দিতে হবে? দেখো তো এটার মান কি তোমাদের করানো লাগবে? ওটা গেট আঁকানোটা মালিয়া জান্নাত করছো, গেট আঁকাতে হবে কিনা এটা ম্যান্ডেটরি না, তবে আঁকাই দিবা। আঁকাই দিলে তোমার জন্য ভালো। যশোরের ঘতে কি বলছে? আচ্ছা, তোমার এখন এটা কি তোমরা এই যে সরল, এই সরল কি আঁকাইতে পারবা? আচ্ছা, হলুদও বুঝতে পারছো না, তাহলে কি করবো? তোমরা একজন হলুদ চাও, একজন আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে? ওকে, এই অংশটাকে আমরা সরল করতে হবে। সবাই পারবা কমেন্ট করছো, তাহলে আর দেখাইলাম না, এটা অনেক ইজি। এখন ঘ নাম্বারে আমাকে বলছে এফ এর যে সরলীকৃত মান সেটা বাইনারি যোগে ব্যবহার করা হয়। তো আমার এখানে এফ এর যে সরলীকৃত মান, এফ এ কি চাইছে ওইটার মান আমরা সরল করব। সরল করে আমরা যে মানটা পাবো সেটা বলছে যে যোগে ব্যবহার করা হয় কিনা। এখন যোগে ব্যবহৃত হয় কোনটা? আমরা জানি যে এক্স অর গেটে যদি হয় তাহলে আমার যোগে ব্যবহার করা হয়। এখন যদি আমার সরল করে এটা যদি এক্স অর গেটে যায়, ঠিক আছে? আমরা একটু তারপরেও একটু দেখানোর চেষ্টা করি যাই। ওকে, আমার এখানে সরল করার পরে মান আসছিল হচ্ছে এখানে দেখাচ্ছে যে এ বি তার সাথে আবার কি আছে প্লাস এ প্লাস বি, এটা হচ্ছে আমার সরল করা মান। সরল করা মান হচ্ছে এইটা। এখন এফ এর মান, ওকে, এফ এর মানটা আমার সরল করতে হবে। এফ এর মান কিন্তু এখানে দেওয়া আছে যে এইটা হচ্ছে তোমার এফ এর মান। এফ এর মান হচ্ছে এইটা। এখন এই অংশটাকে আমার সরল করতে হবে,
সরলীকৃত মান কি আমার বলছে যে বাইনারি যোগে ব্যবহার করা হয় কিনা। তো আমরা যদি একটু সরল করে দেখি, আমার বার থাকলে আমরা বলছি যে বার ভাঙবো, তাহলে জিনিসটা কি এরকম হচ্ছে, রাইট? এ প্লাস বি তার উপর বার এরকম হচ্ছে, রাইট? তো আমরা জানি ডাবল বার থাকলে আমরা সেটা কি করব, উঠাই দিব, তাই তো? ডাবল বার থাকলে আমরা উঠাই দিব। এখন এখানে এখানে দেখো যে আমার জিনিসটা হচ্ছে এইটা গুণে আছে, এটার বার যদি আমি ভাঙি, এটার বার ভাঙলে হচ্ছে মাঝে প্লাস হয়ে যাবে, তাই তো? গুণে ছিল প্লাস হয়ে যাবে, আর এই অংশটা হবে কি এ প্লাস বি, এরকম আমরা লিখতে পারি। আমরা ডাবল বারটা উঠাই দিলাম। এখন এখন যেটা করবা সেটা হচ্ছে যে এই অংশের সাথে এই অংশ গুণ করবা, বিভাজন উপপাদ্যের কাজ আমরা করি। দেখো এ ইন্টু এ বার প্লাস এ বার বি, এরপরে কি এ বি বার প্লাস হচ্ছে তোমার কি হচ্ছে বি বি বার, এরকম হচ্ছে না? এখন বি বি বার, এখন আমরা জানি এ ইন্টু এ বার, আমরা জানি যে এ ইন্টু এ বার ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? তো এখন এটা সমান 0, এ বার বি প্লাস এ বি বার প্লাস বি 0। তো আমরা 0 গুলা উঠাই দিলে যেটা হচ্ছে এ বার বি প্লাস এ বি বার। এইটা কি, এটা মানে হচ্ছে আমার এক্স অর গেট, রাইট? আমরা সবাই জানি যে তোমার এফ এর সরলীকৃত মান যদি এক্স অর গেটে হয়, আমরা বলছি যে এক্স অর গেট বাইনারি যোগে ব্যবহার করা হয়, এটা মাথায় রাখবা যে এক্স অর গেট বাইনারি যোগে ব্যবহার করা হয়। এখন আমরা সরল করেও এক্স অর গেট পাইছি, তার মানে আমরা লিখতে পারি যে এই যে এফ এর যে সরলীকৃত মান, ওই মানটা হচ্ছে তোমার বাইনারি যোগে ব্যবহার করা হয়। ওকে, পরেরটায় যাই, আমরা দেখি পরের অঙ্কে যাই। সিলেট বোর্ড ছিলাম আমরা, না? তাহলে আমরা যাবো হচ্ছে চট্টগ্রাম বোর্ডে। এখন চট্টগ্রাম বোর্ডে কি বলছে আমরা একটু দেখি। চট্টগ্রাম বোর্ডে এখানে একটা প্রশ্ন দিছে, প্রশ্ন দিয়ে আমাকে বলেছে যে হচ্ছে উদ্দীপকের বর্তনীটি মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করো। এখন এখানে এখানে তোমার উদ্দীপকের বর্তনী, আমরা জানি যে 3টা ইনপুট এবং 2টা আউটপুট যদি থাকে, তাহলে এটা কি বলতো? এটা একটা কি ফুল অ্যাডার, রাইট? এটা একটা ফুল অ্যাডার। তো এটা একটা ফুল অ্যাডার আমরা জানি। এখন ফুল অ্যাডারকে মৌলিক গেট দিয়ে কি বাস্তবায়ন করতে পারবা বলো তো? সেটার জন্য আমরা যেটা করব, আমরা একটু এখানের আগের পেজে যাই। এখানে যদি আমরা আগের স্লাইডটাতে যাই, তাহলে যেটা করব, এই যে এইখানে যদি আসো, এই যে মানটা তোমরা বের করছিলাম না, এই যে এই মানটা এবং এই মানটা, এই পুরা মানটা জাস্ট হচ্ছে গেট আকাই দিবা। এখানে তোমার সরল করা লাগবে না, মৌলিক গেটে চাইছে, ঠিক আছে? এখানে কি বলছে যে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করো, মৌলিক গেট দিয়ে। আমার মৌলিক গেট যদি বলে, আমার তো আর সরল করে যৌগিকে যাওয়ার দরকার নাই, শুধু মৌলিক গেট দিয়ে জাস্ট আকাই দিলেই হবে, ঠিক আছে? এটা অনেক ইজি। যে আমারে বলছে যে বর্তমানে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করো, তার মানে শুধু মৌলিক গেট, যৌগিক গেটে কিন্তু যাবা না। আমি তোমাদের ইতিপূর্বেই বলেছিলাম যে ফুল অ্যাডার হাফ অ্যাডার দুইটাই আচ্ছা, মৌলিক গেট যৌগিক গেট দুইটা দিয়ে বাস্তবায়ন করা যায়। শুধু ফুল অ্যাডার থেকে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন করতে গেলে তখন হচ্ছে তোমার দুইটাই যৌগিক গেট লাগে। হ্যাঁ, তো এখন পরীক্ষায় তোমার মৌলিক গেট দিয়েও বলতে পারে, যৌগিক গেট দিয়েও বলতে পারে। এখানে যেমন তোমার মৌলিক গেট দিয়ে বলছে, তাই আমার আর সরল করা লাগবে না, যে মানটা পাবো ওটা দিয়ে আঁকাই দিলেই হবে। আচ্ছা দেন বলছে উদ্দীপকের বর্তনীতে একটি ইনপুটের সংখ্যা হ্রাস করলে যে বর্তনীতে পাবে তা দ্বারা এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে বলছে উদ্দীপকের বর্তনীতে একটি ইনপুটের সংখ্যা হ্রাস করলে যে বর্তনীটি পাওয়া যাবে তা ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করো। এখন আমরা জানি একটা যদি ইনপুট আমরা কমাই দিই, সেটা কি হয়ে যাবে? হাফ অ্যাডার। দুইটা ইনপুট আর দুইটা আউটপুট থাকলে সেটা হাফ অ্যাডার হয়। এখন ওরা বলছে যে হাফ অ্যাডার যে নতুন বর্তনী পাওয়া যাবে না, ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করা যায় কি না। এখন আমরা একটু দেখবো যে আমার ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করা যায় কি না। ওকে, সেই জন্য আমরা আবার নোটে যাচ্ছি, নোটে যাই আবার। আমরা জানি যে হাফ অ্যাডারের ইনপুট গুলো আছে, আমরা আবার হাফ অ্যাডার কি করেছিলাম না একবার? হাফ অ্যাডার এই যে, ওকে, এই অংশটা আমরা একটু লিখে নিচ্ছি। দেখো এই যে এস সমান সমান আমরা এটা পাইছিলাম না হাফ অ্যাডারে, মনে আছে তোমাদের? এই যে এ বার বি প্লাস এ বি বার হাফ অ্যাডারে, এই জিনিসটা আমরা আগে লিখে নিব। লিখে নিয়ে আমরা দেখবো যে আমরা ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে পারি কিনা। তো এস সমান আমার যেটা ছিল যে এ বার বি প্লাস এ বি বার, তাই না? এবং সি সমান ছিল হচ্ছে এ বি। এইটাকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করা যায় কিনা সেটা ওরা আমাকে প্রমাণ করতে বলছে। তো আমরা এখন প্রমাণ করার চেষ্টা করি। তো যেটা হচ্ছে, আমরা বলছে কি কোন গেটে যাইতে? ন্যান্ড গেটে যাইছে।
NAND গেট মানে আমার সব জায়গায় গুণ হইতে হবে। এখানে হচ্ছে তোমার কি আছে বলো তো, এখানে আছে যোগ, তাহলে আমার যোগ থাকতে পারবে না। তো আমি কি করব, এখানে তোমার যে অংশ আছে তারপরে আমি চাইলে ডাবল বার আনতে পারি। একটা বার কিন্তু আনা যায় না, মাথায় রাখবা। তোমরা চাইলেও কিন্তু একটা বার আনতে পারবে না, তোমাকে মিনিমাম 2টা বার আনতে হবে। 2টা বার থাকলে তুমি উঠাই দিতে পারো, তোমার সুবিধার্থে আবার আনতেও পারো। ঠিক আছে, এখন এইটা হচ্ছে যদি একটা বার আমি ভাঙি তাহলে যেটা হচ্ছে এখানে দেখো ইনটু হয়ে যাচ্ছে, এবং এ বি এটা এরকম হচ্ছে, এবং এটা হচ্ছে। So এখন দেখো এইটা কিন্তু আমার NAND গেট হয়ে গেছে, মাঝে সবগুলা গুণে আছে এবং উপরে বার আছে। NAND গেট কি চাই, এ ইন্টু বি তার উপর বার। এটা কি এর সাথে মিলছে না বলো, মিলে গেছে, এই জন্য আমরা NAND গেটে বাস্তবায়ন করতে পারবো। এই সেম সংখ্যাটা আমরা কি করতে পারি, এ বি তার উপর 2টা বার দিই। এবার 2টা বার দিলেই কিন্তু আমার হচ্ছে তোমার NAND গেট হয়ে গেল। এটা তো আরো সহজ। তার মানে আমরা এই তোমার হাফ এডারে যে একটা ইনপুট কমাই দিলে আমার হাফ এডার হয়ে যাচ্ছে, ওই হাফ এডারকে আমরা হচ্ছে NAND গেট দ্বারা বাস্তবায়ন করতে পারবো। ঠিক আছে, কোন বি এর উপরে বার হবে একটু বলো তো। ও এখানে সেই বার খালি ভুলে যাচ্ছি কেন বলো তো। হ্যাঁ, এই হচ্ছে তোমরা এবার কমেন্ট করো যে এই আর কিন্তু তোমাদের পিটাবো, একজন লাল কালার চাও, একজন নীল চাও, একজন হলুদ চাও, আমি কই যাব। আচ্ছা, তাহলে তোমরা এটা পারবা কমেন্ট করছো। ওকে, পরেরটা আমরা যাই। ওকে, পরে আমার হচ্ছে কুমিল্লা বোর্ড। কুমিল্লা বোর্ড 2019 আমরা চলে যাই সবাই। কুমিল্লা বোর্ড 2019, কুমিল্লা চলে এলো 2019। এখানে কুমিল্লা বোর্ড 2019-এ কি বলছে, y এর মান সত্যক সারণীতে দেখাও। এটা আর দেখাবো না, y এর মানটা আমি লিখে দিচ্ছি এখানে তোমাদের, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। y এর মান, এখানে y এর মান আমাকে বের করতে হবে। তো এখানে দেখো তো, এটা হচ্ছে a, এটা কি b বার, তাই না? তাহলে এখানে কি আছে, a প্লাস b বার। আর এখানে কি আছে বলো তো, এটা a, এটা b বার, তাই না? এটাও কিসে আছে, তো এটা হচ্ছে তোমার যোগে আছে, তার মানে কি এটা a প্লাস বি তারপর বার, এবং সেটা তাহলে এটা হচ্ছে a প্লাস বি বার প্লাস a প্লাস বি বার, এরকম আছে না? এরকমই তো আছে। এখন এখানে কি তুলতে একটু ভুল করছে, সেটা হচ্ছে যে এখানে কার প্রশ্নে কি দেওয়া আছে আমি জানি না, আমার এখানে দেখাচ্ছে যে এখানে একটা গোল হবে। ঠিক আছে, এখানে একটা গোল দেখাচ্ছে, আই এম নট শিওর তোমাদের উপরে দেখাচ্ছে কি না। তো তার যদি হয় তাহলে এর উপর একটা বার, এর উপরে একটা বার, তাহলে আমার এটার উপর একটা বার হবে, এটার উপর একটা বার হবে। ঠিক আছে, এইটা জাস্ট হচ্ছে তোমার কি বলছে, সত্যক সারণীতে দেখাও। এই জিনিসটা তোমরা সত্যক সারণীতে দেখাবে, এটা অনেক ইজি। তারপর বলছে চিত্র 2 দ্বারা প্রতিনিধিত্ব গেট, চিত্র 2 দ্বারা প্রতিনিধিত্বকারী গেট দিয়ে চিত্র 1-এর সমতুল্য সার্কিট বাস্তবায়ন করা যাবে কিনা। এখানে কি আছে বলতো, এ এ এবং বি আছে, সেটা গুণে আছে এবং তারপর বার, তার মানে এটা কি, এটা হচ্ছে তোমার NAND গেট, রাইট? তো NAND গেট দিয়ে আমার চিত্র 1 বাস্তবায়ন করা যাবে কিনা সেটা বলছে। আমরা জানি NAND এবং NOR দিয়ে যে কোনো গেট বাস্তবায়ন করা যায়, তার মানে এটা তোমরা জাস্ট এটা সরল করে NAND গেটে বাস্তবায়ন করা যায় সেটা দেখাই দিবা। ওকে, এটা অনেক ইজি ছিল, তোমাদের এরকম প্রশ্ন দিলে তো সবাই A+ পাবা। ঠিক আছে, এটা আমি দেখালাম না, পরেরটাতে যাই আমরা। এইখানে এটা আমার দেখানো লাগবে না, এটা বলছে ব্লক চিত্র কয় চিহ্নিত করে সত্যক সারণী ও গেট অঙ্কন করে। এটা হচ্ছে তোমার দিনাজপুর বোর্ড। দিনাজপুর বোর্ড, আমাকে আগেরটা বুঝেছিল একটু কমেন্ট করো। এখানে তোমার গ নাম্বারে বলছে ব্লক চিত্র ক কে চিহ্নিত করে সত্যক সারণী ও লজিক বর্তনী অঙ্কন করো। এখন তোমার এটা কোনটা বলো তো, চিত্র ক। চিত্র ক তে 8টা আউটপুট আছে, এখানে 8টা আউটপুট, আর এখানে 3টা, 8 to 3 লাইন, 8 to 3 লাইন, তাই না? এটা কি বলতো, এটা একটা ইনকোডার, রাইট? এটা একটা ইনকোডার, আমরা বলি যে এটা একটা ইনকোডার। আমাকে বলছে যে তোমার ব্লক চিত্র ক আমরা চিহ্নিত করতে পারলাম এটা ইনকোডার, এবং সত্যক সারণী এবং লজিক গেট অঙ্কন করো। তাহলে ইনকোডারে আমরা কি বলতাম মনে আছে, ধাপে ধাপে যে আমরা 1 দিয়ে বাদ বাকি শূন্য করতাম, সেই অঙ্কটা আমরা ওই প্রসেসটা এখন দেখাবো। ঠিক আছে, এই অঙ্কটা আর মনে হয় সবাই পারবা। এটা কি সবাই পারবা না ইনকোডার করতে? সবাই মনে হচ্ছে পারছো, ইনকোডার ডিকোডার বুঝে গেছো।
তাহলে এখানে কি আছে বলতো, 2 to 4 লাইন। এটা আবার আছে কিসে, ইনপুট কম আউটপুট বেশি, তার মানে এটা হচ্ছে তোমার ডিকোডার। ডিকোডার। এখন ঘ নম্বরে প্রশ্ন করছে কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তরিত করতে ব্লক চিত্রের কোনটির ভূমিকা অপরিহার্য। তো তোমরা জানো যে আমার এই কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে কোনটা বলতো, ডিকোডার। কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করতে আমাদের ডিকোডার প্রয়োজন। তো এইখানে চিত্র 1 আমরা জানি ইনকোডার, চিত্র 2 হচ্ছে ডিকোডার। ঠিক আছে, তো আমরা ইনকোডার তো মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে, আর ডিকোডার এটা আবার লিখে দিচ্ছি, হিউম্যান কে কি করে কম্পিউটারে নিয়ে যায়, আর এটা কি করে কম্পিউটারের ভাষাকে হিউম্যানে নিয়ে যায়। তো আমার এখানে বলছে যে কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় নিতে হবে। কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় ডিকোডার করে থাকে, তার মানে আমরা লিখবো যে এই কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষাতে রূপান্তরিত করতে ব্লক চিত্রের খ নাম্বার অর্থাৎ ডিকোডারের ভূমিকা অপরিহার্য। ঠিক আছে, ওকে। তারপরটা সবাই পারবা লিখছো। এখন হচ্ছে আমরা রাজশাহী বোর্ড পড়াইতে মনে হচ্ছে ইন্তেকাল করে ফেলবো। দেখো রাজশাহী বোর্ড 2019 এখানে বলছো y এর মান সরল করে দেখাও। এর আর দেখাবো না আমি, y এর মান সরল করে দেখাও। y এর মানটা আমি এখানে লিখে রাখছি, তোমরা একটু সরল করবা, নিজে সরল করবা। y এর মান আমি লিখে দিচ্ছি এখানে। y এর মানটা কি আছে, এখানে আছে হচ্ছে তোমার m প্লাস r প্লাস s প্লাস m i প্লাস m ইন্টু r ইন্টু s, এর উপরে আবার আলাদা আলাদা করে বার আছে, তাই তো? আর তার উপর পুরোটার উপর একটা বার আছে, এখানে আবার দুইটা বার আছে। আচ্ছা, এখানে একটা গুণ করে ফেলেছি। ঠিক আছে, এটা পুরোটার উপর একটা ডাবল বার এবং দেন সবগুলোর উপর একটা বার। ঠিক আছে, এই অংশটা আশা করছি তোমরা বুঝতে পারছো। এইটা সরল করতে বলছে। ঠিক আছে, এই অংশের সরল তোমাদের করতে বলছে। ঠিক আছে, তার মানে তোমরা এটার জাস্ট সরল করে দিবা, সরলীকৃত মান নির্ণয় করতে বলছে। কিসের ঘ বুঝাইতে বলতেছো তোমরা? মালিয়া কিসের ঘ এর কথা বলছো একটু বলো তো। কোনটার ঘ? এইটারই ঘ নাকি? আচ্ছা, এটা বলছে যে y এর সরলীকৃত মানকে NAND গেট দ্বারা বাস্তবায়ন করো। তো এটাও তো বোঝানোর কিছু না, আমরা যদি সরল করি। আচ্ছা, গ করে দিই তোমাদের। তো এখানে যেটা হচ্ছে গটা আমি একটু করে দিচ্ছি, দেখো বুঝাই করে দিই। এই লাস্ট আমি সরল করাচ্ছি, এরপরে কিন্তু আর সরল করাবো না। সরলের ক্লাস করাইছি, এটা যদি তোমরা না করো তোমাদের পিটানো উচিত। এখানে m প্লাস r প্লাস s এরকম ছিল, তার উপরে ডাবল বার ছিল। ওকে, দেন হচ্ছে ইন্টু ছিল, ইন্টু নাকি এটাও প্লাস, সরি এটাও প্লাস ছিল, প্লাস m প্লাস r প্লাস s এরকম ছিল নাকি? ও না, গুণে ছিল, সরি। তো এখানে হচ্ছে m ইন্টু r ইন্টু s এরকম আছে, এবং সবগুলোর উপর আলাদা আলাদা বার, এবং পুরাটার উপর একটা বার, এবং এই সম্পূর্ণ অংশের উপর একটা বার। এটা সরল চাইছে আমাদের। ঠিক আছে, এটা সরল চাইছে, আমরা একটু সরল করি। ঠিক আছে, এখানে ডাবল বার থাকলে আমরা উঠাই দিতে পারি। ঠিক আছে, ডাবল বার থাকলে আমরা উঠাই দিই। এখানে হচ্ছে তাহলে তোমার m প্লাস r প্লাস s হচ্ছে, তাই তো? এখানে প্লাস s হচ্ছে, এই ডাবল বারটা আমি উঠাই দিচ্ছি। ঠিক আছে, ডাবল বার আমরা রাখবো না। এখানে প্লাস থাকতেছে কি m বার, r বার, s বার, তারপরে এরকম থাকতেছে। এখন ডাবল বারটা আমি উঠাই দিলাম। এখন আমি যদি এই পাশের বারটাও ভাঙি, এই পাশের বারটাও আমি ভাঙবো, m প্লাস r প্লাস s প্লাস এখানে যদি আমরা ভাঙি তাহলে কি হচ্ছে m প্লাস r প্লাস s, তারপর ডাবল বার, এটার উপরে ডাবল বার এবং পুরাটার উপর ডাবল বার। আমরা এই ডাবল বারের কোনো ভ্যালু নাই, তাহলে আমরা কি করব, m প্লাস r প্লাস s প্লাস m প্লাস r প্লাস s, এই পুরাটার উপরে আবার একটা বার থাকবে। এখন আমরা জানি যে a প্লাস a ইজ ইকুয়াল টু একটা a, তার মানে হচ্ছে এই যে পুরাটা অংশ তোমরা দেখছো প্লাস এইটা, এই দুটা কিন্তু সেম প্লাসে আছে। তার মানে আমরা কি লিখতে পারি, যে কোনো একটা লিখতে পারি, m প্লাস r প্লাস s। ঠিক আছে, আমরা সরল করলাম। এখন বলছে এটা হচ্ছে সরল ছিল। এবার ঘ নাম্বারে
এটা ঘ নাম্বারে বলছে এই যে সরল করা মান সেটা ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করো। তো এটা ছিল আমার গ নাম্বার, রাইট? এখন ঘ নাম্বারে বলছে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করো। তো ন্যান্ড গেট দ্বারা যদি বাস্তবায়ন করতে বলে তাহলে আমরা সরলকৃত মান কি পাইছি, m প্লাস r প্লাস s, তার উপরে বার। আমরা ন্যান্ড গেটে জানি যে আমার গুণ লাগবে, তাহলে আমি সবগুলা যদি ভেঙে দিই তাহলে জিনিসটা এরকম হচ্ছে, রাইট? এরকম হচ্ছে। এখন এটা আছে কি এন্ডে, তাহলে আমরা এর উপরে আবার ডাবল বার আনবো, ডাবল বার আনলাম। এটা কি এখন ন্যান্ড গেট হয়েছে? তাহলে এইটা এখন আমরা জাস্ট অঙ্কন করে দিব যে ন্যান্ড গেটে বাস্তবায়ন করতে পারলাম। এই যে সবাই বুঝতে পারছো, কমেন্ট করে জানাচ্ছ যে তোমরা বুঝেছো। ঠিক আছে, আমি হচ্ছে পরেরটাই যাই তাহলে। আশা করছি সবাই বুঝতে পেরেছো। আমার দেখে ভয় করে, বাহ ভাল লাগলো শুনে। হ্যাঁ, তোমাদের যে অ্যাটেন্ডেন্স এর অবস্থা 35, 500 জন স্টুডেন্ট, 35 পোলাপান হচ্ছে লাইভ ক্লাস করে। তোমাদের যে কি অবস্থা হবে একটু বুঝো, পরীক্ষার হলে যা বুঝবা যে ভাইয়া কেন লাইভ ক্লাস করতে বলছিল, এটা বুঝবা তোমরা। ঠিক আছে, ওকে, পরের টাইম আমরা যাই। ঢাকা বোর্ড 2019-এ আমরা চলে আসছি। এখন ঢাকা বোর্ডে দেখো বলছে চিত্র 1 কোন গেটের সাথে সাদৃশ্যপূর্ণ। চিত্র 1 কোন গেটের সাথে সাদৃশ্যপূর্ণ? চিত্র 1 সত্য সারণী। এখানে চিত্র 1 কোন গেটে বলতো? এটা কোন গেটের সাথে হচ্ছে তোমার সামঞ্জস্যপূর্ণ? কে বলতে পারবা? এটা চিত্র 1, এটা কোন গেটের সাথে সাদৃশ্যপূর্ণ? আমরা জানি যে এটা যে কোনো সবগুলাই 1 থাকলে 1 হয়েছে, বাদ বাকিগুলো 0, তার মানে আমরা জানি যে এটা একটা এন্ড গেট। ঠিক আছে, তো এটা একটা এন্ড গেট। এখন আমরা জেনেই গেছি এটা এন্ড গেট। তো এইটার হচ্ছে আমার কি বলছে, এটা হচ্ছে তোমার ব্যাখ্যা করতে বলছে। তো তোমরা কি করবা, এটা জানো যে একটা ইনপুট, তাহলে এ এবং বি আছে, তাই তো? এটা এন্ড গেট, এটা আঁকাই দিবা, একটা এ বি নিয়ে একটা আঁকাই দিবা, আঁকাই দিয়ে তোমাদের মতো একটা ব্যাখ্যা করে দিবা যে আমরা জানি যে এন্ড গেটে সবগুলা ইনপুট থাকলেই শুধুমাত্র 1 হবে, আদারওয়াইজ 0 হয়। তো এইখানে সবগুলা 0 0 0 হয়েছে, এভাবে হয়। সব লাস্টেরটা দুইটা 1 থাকে, 1 হয়েছে, তার মানে আমরা বুঝতে পারলাম এটা একটা এন্ড গেট। এখন ঘ নাম্বার প্রশ্ন বলছে চিত্র 3 এর গেট দ্বারা, ঘ নাম্বার বলছে চিত্র 3 এর গেট দ্বারা, এই গেট দ্বারা আহ চিত্র 2 এর গেট বাস্তবায়ন করা সম্ভব কিনা। তো আমার ফার্স্টে এটা বুঝতে হবে যে এটা কোন গেট। আমরা চিত্র এখানে দেখো যে 1 0, তার মানে এটা আমরা বুঝতে পারছি এটা একটা নর গেট। ঠিক আছে, নর গেট। আর এইটা কি বলতো, এটা হচ্ছে আমার এক্স নর গেট। তো আমার উনি বলছে যে নর গেট দ্বারা, অর্থাৎ 3 নাম্বার গেট দ্বারা 2 নাম্বার গেট বাস্তবায়ন করা সম্ভব কিনা, ঠিক আছে, এক্স নর গেট বাস্তবায়ন করা সম্ভব কিনা নর গেট দ্বারা। তো সেটা আমরা এখন একটু দেখি, আমরা এটা একটু করাই দিই, তোমরা একটু দেখো। আমরা এটা করে দিব এখন তোমাদের। দেখো এখানে আমরা জানতাম যে আমরা এক্স নর গেটে আমরা জানি, ধরো আমরা এক্স নর গেট সমান লিখি হচ্ছে এ বার বি বার প্লাস এ বি, এটা হচ্ছে এক্স নর গেট, তাই না? এইটা আমার কিসে যাইতে বলছে, এটা একটু দেখি। আবার বলছে যে নর গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে। তো নর গেটে আমার অবশ্যই প্লাস লাগবে, কিন্তু খেয়াল করো এখানে কিন্তু আমার ইন্টু আছে, ইন্টু কিন্তু আমার নর গেটে থাকতে পারবে না। তার মানে আমার এবার কি করবো বলতো, আমরা হচ্ছে বার আনবো, ডাবল বার আনি, ডাবল বার নিয়ে এসে একটা বার ভাঙি আমরা, তাহলে এখানে যেটা, এটা হচ্ছে যে এ প্লাস বি হয়ে যাবে, তারপর ডাবল বার, এখানেও ডাবল বার প্লাস এ প্লাস বি, তারপর বার, এবং পুরাটার উপর একটা বার আসছে, রাইট? সেইখানে ডাবল বার থাকলে আমরা উঠাই দিতে পারি, এ বার প্লাস বি বার। ঠিক আছে, এই হচ্ছে তোমার সরল। এখন যেটা পাইছো তোমরা, এখন যেটা পেয়েছো, এটা কি তোমার কি হচ্ছে বলো তো? এটা কি নর গেট হইছে? কেউ কমেন্ট করে বলো তো এটা কি নর গেট দ্বারা বাস্তবায়ন করা হইলো কিনা, একটু আমাকে কমেন্ট করে জানাও। আমি কমেন্ট দেখতেছি, দেখো পারবা কিনা। এখন কি নর গেট হইছে? সবাই একটু কমেন্ট করে জানাও যে পারবা কিনা। আচ্ছা, সবাই পারবা, ওকে। এত কম ক্লাস থাকলে ক্লাস নিতে মজা লাগে না, বুঝছো? তোমাদের আর কত বুঝাবো। যাই, আমরা রাজশাহী কুমিল্লায় যাই। এত পোলাপান কম হইলে এত কষ্ট কাদের জন্য করি? তারা যদি ক্লাসে না থাকে তাহলে কি ক্লাস নিতে ভাল লাগে? হ্যাঁ, তোমাদের দিয়ে কোনো কাজ হবে না। দেখো এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে আমার
মিনাজউদ্দিন সাব্বির লিখেছে এই 34 জনই ভালো কিছু করবে ইনশাল্লাহ। যারা ক্লাস করছে তারা হচ্ছে অবশ্যই ভালো করবা, কিন্তু আমি চাই যে তোমরা সবাই ভালো করো, ঠিক আছে? কিন্তু তোমাদের যে অবস্থা সবার তো ভালো করা পসিবল না এইভাবে যদি ক্লাস করো। দেখো বলছে শুধু মৌলিক গেট ব্যবহার করে উদ্দীপকের সার্কিটে সমতুল্য লজিক গেটের বাস্তবায়ন করে দেখাও। তো আমরা এখানে যে আমার রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম বোর্ড, আচ্ছা এইটা আমার হচ্ছে সমতুল্য লজিক গেট চিত্রের মাধ্যমে বাস্তবায়ন করে দেখাও। তা আমার এখন কি এইটার হচ্ছে তোমার আমার কি করা লাগবে বলো তো, যে মৌলিক গেট দ্বারা ব্যবহার করতে বসে। এখন এই সার্কিটের সমতুল্য লজিক গেটের বাস্তবায়ন করে দেখাও, এইটা কে কে পারবা? গ নাম্বার, কে কে পারবা বলো তো? এখানে আমার কি ব্যবহার করছে বলো তো? এখানে আমার যেটা আছে সেটা সেটা আমরা একটু লিখি। এখানে আছে তোমার হচ্ছে এ বার, এখানে আছে এ বার, এটা আছে তোমার কি বি বার, তারপরে আবার কি আছে এখানে ন্যান্ড গেট আছে, তাহলে এ বার বি বার তার মাঝে ইনটু এন্ড দেন তারপরে বার আছে, রাইট? এখন এখানে আরেকটা কি করছে বলতো, এখানে এ এবং বি, এ এবং বি তার উপরে বার আছে, তো জিনিসটা এরকম আছে এবং তার পুরাটার উপরে, তাহলে জিনিসটা হচ্ছে কি এ বার বি বার তারপর বার ইনটু এ ইনটু বি তারপরে বার এবং পুরাটার উপরে বার আছে। এখানে এই অংশটাকে আমার কিসে যাইতে বলছে? শুধু মৌলিক গেট দিয়ে। কিন্তু খেয়াল করে দেখো এখানে যেগুলো আছে, এখানে যেগুলো আছে তোমাদের এই এই অংশগুলা, এখানে কিন্তু তোমার এই যে গেটগুলো আছে এই গেটগুলা কিন্তু সব ন্যান্ড গেট। আর ন্যান্ড গেট কিন্তু তোমরা জানো যে এটা মৌলিক না, এটা যৌগিক গেট। এখন আমাকে বলছে শুধুমাত্র শুধুমাত্র হচ্ছে তোমার কি বলছে, শুধুমাত্র মৌলিক গেট দিয়ে। এখন আমার আছে কিন্তু যৌগিক গেট, তার মানে আমরা হচ্ছে এটা শুধু আমরা মৌলিক গেট করে দিব, ঠিক আছে? আশা করছি তোমরা পারবা। আমি এখানে একটু দেখানোর চেষ্টা করি, এখানে একটু দেখানোর চেষ্টা করি এটা যে পারবা, যদিও পারবা তারপর আমি একটু দেখানোর চেষ্টা করি। তো জিনিসটা আমরা এরকম দিতে পারি যে আমার এন্ড গেট আছে, ঠিক আছে? এটা আমরা এন্ড গেট আঁকাইলাম, তার উপর আলাদা করে নট দিবা, ঠিক আছে? আলাদা করে নট দিবা এবং বি বি এর উপরে আবার এইভাবে এন্ড গেট আঁকায় তারপর আলাদা করে নট দিবা, ঠিক আছে? এন্ড আবার এখান থেকে কি করছিল, এ নিছে, এটাকে উপরে এই যে এবং বি নিছে, এই দুইটা নিয়ে আবার এন্ড গেট তার উপরেও আলাদা করে নট দিবা, ঠিক আছে? এবং এই দুইটারে আবার কি করছে, এন্ড গেট দ্বারা যুক্ত করে সেটার উপরেও আর আলাদা করে নট দিবা। এখন এই পুরো অংশটাকে আবার আমার ন্যান্ড গেট ছিল, আমি আবার এন্ড গেট দিব করে আলাদা করে নট দিব, ঠিক আছে? এটা অনেক সহজ ছিল। আচ্ছা সবাই বলছে সহজ, বা তোমরা তো অনেক ভালো স্টুডেন্ট হয়ে যাচ্ছ। এখন বলছে উদ্দীপকের সার্কিটটির কিউ এর সমীকরণের সরলীকরণ করো এবং ন্যান্ড গেট ব্যবহার করে সরলীকরণের চিত্র আগে, এটা আমি আর দেখাবো না। এটা যেটা বলছে যে আমরা যেটা মানটা পাইলাম, এই যে মানটা পাইলাম ওই মানটাকে সরল করো, সরল করে শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে ব্যবহার করে সরল করো। এখন তোমরা এখন ন্যান্ড নট এটা পারবা, এটা আর দেখাবো না, সিমিলার অনেকগুলা দেখাইছি তোমাদের। পরেরটাতে আমরা চলে যাই, পরেরটাতে চলে যাই। এখানে পরেরটা হচ্ছে ঢাকা 2018 সালের বোর্ড। দেখো আমার এটা কি সবাই পাইছো, দেখতে পাচ্ছ? এখন এই গেটের গ নাম্বারে কি বলছে, ওয়াই এর মান সত্যক সারণীতে দেখাও। তো ওয়াই এর মান আমি জাস্ট ওয়াই এর মানটা এখানে লিখে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে, কিন্তু আমি এটা সত্যক সারণীতে দেখাবো না, কারণ তোমরা এটা করবা বাসায়। এটা যদি না করো তাহলে তোমাদের নিজের বাস নিজে খাবা, ঠিক আছে? যারা পড়বা না বাস খাওয়ার জন্য রেডি থাকবা, ঠিক আছে? ওকে, দেন হচ্ছে এটা কি আছে, কিউ বার, এবং এটা কি পি, তাই তো? তাহলে পি ইন্টু কিউ বার, ঠিক আছে? এটা হচ্ছে এরকম আছে, তাহলে এটা আবার জি আছে পি বার কিউ প্লাস প্লাস পি কিউ বার। যারা এটা করবা না তারা হচ্ছে বাস খাবা, শিওর বাস খাবা, ঠিক আছে? এই অংশটা আমার কি বলছে, সত্যক সারণীতে, তাহলে এটা আমার সত্যক সারণীতে দেখাই দিবা। ঘ নাম্বার কি বলছে, এক্স এর সরলীকৃত মান নর গেটের সাহায্যে বাস্তবায়ন করো। এক্স এর সরলীকৃত মান, এখন এক্স এর মানটা আমি এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে? এক্স এর মানটা আমি লিখে দিচ্ছি। দেখো এক্স এর মানটা কি আছে এখানে, পি বার, পুরোটা লিখে দিই, পি বার প্লাস কিউ বার, তারপরে আছে হচ্ছে তোমার প্লাস কিউ আর তারপরে বার এবং পুরোটার উপর একটা বার। এই অংশটাকে তোমার নর গেটের সাহায্যে বাস্তবায়ন করবা, ঠিক আছে? সবাই এটা পারবে আশা করছি, আমি লিখেই দিলাম, তোমরা যা সরল করবে একটাতে, এটা সত্যক সারণীতে দেখাবা আর ওটা সরল করে নর গেটে নিয়ে যাবা। ওকে, অলরেডি
তোমার হচ্ছে যেটা আছে সেটা তোমরা নর গেটে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, নাকি কোন গেটে যাইতে বলছে? যে হচ্ছে নর গেটের সাহায্যে বাস্তবায়ন করো। এটা হচ্ছে আমি সরল করা মান দিয়ে দিছি, ঠিক আছে? সরল করা মান, এটা কিন্তু সরল মান, সরল মানটাও দিয়ে দিছি, এটা জাস্ট হচ্ছে তোমরা লিখে নিবা সরল করা মান। এখন সরল করা মান বাদেও কি তোমাদের লিখে দিব? সরল করা মান বাদে যেটা আছে সেটা হচ্ছে ধরো পি বার প্লাস কিউ বার আচ্ছা এটা দিয়েই দিছি, আর করবো না তাহলে। কই গেল সরল করা মানটা? জাস্ট আঁকাই দিই, এটা পারবা। সবাই কমেন্ট করছে যে তো আর না করাই। ওকে, পরেরটায় আমরা যাই। ওকে, এখন আসো আমরা মাদ্রাসা বোর্ড 2017 দেখবো। মানগুলো বের করার উপায় মানে কি? এখানে তো তোমার দেওয়াই আছে, এই যে তোমার এখানে কি আছে, পি বার আছে। এখানে খেয়াল করবা কোন দাগটা নিল, এখানে কি নিছে, কিউ বার নিছে, তাই তো? এই এমনি খেয়াল করবা এখানে কি নিছে, এখানে তোমার এটা কিউ ছিল, এটা নিছে আর, তো এখানে কি কিউ আর তার উপরে বার, এরকম আছে, এটা বের করে নিবা এভাবে। ওকে, এখন হচ্ছে পরটা দেখো আমার কি, এটা কোন বোর্ড? মাদ্রাসা বোর্ড 2017। মাদ্রাসা বোর্ড 2017 কি বলছে বলো? মাদ্রাসা বোর্ড 2017 এটা হচ্ছে উদ্দীপকের লজিক গেটের সমীকরণ ও সত্যক সারণী লেখো। উদ্দীপকের লজিক গেটের সমীকরণ ও সত্যক সারণী লেখো। এই এত সহজ প্রশ্ন মাদ্রাসা বোর্ডে দিছে, এটা কি পারবা তোমরা? এ বি, তারপর আবার মাঝে গুণ আছে, এত সহজ কেন দিছে? এ এবং বি, ঠিক আছে? এ বি, তার উপর কি আছে বলতো? এ বার বি বার, এটা গুণে আছে, তার মানে এ বি এরকম আছে। এই জিনিসটার সমীকরণ ও সত্যক সারণী লেখো। তাহলে এটা তোমরা হচ্ছে সত্যক সারণী করতে পারবে এখন, রাইট? এটা সমীকরণ আমি লিখে দিলাম, সমীকরণটা লিখে দিলাম। সত্যক সারণীটা জাস্ট তোমরা একটু লিখে নিও, সত্যক সারণীটা বানাই নিও, এটা পারবা তোমরা, অনেক ইজি সত্যক সারণী। তারপরে দেখো ঘ নম্বরে বলছে যে উদ্দীপকের গেটে কি ধরনের পরিবর্তন হলে এ প্লাস বি, এ বি প্লাস, একটু হার্ড দিয়ে ফেলেছে দেখি, একটু হার্ড না, অনেক সহজ। তো আমরা ফার্স্ট এরকম যদি থাকে, আমরা যেটা করব, আমরা এ বি নিয়ে নিই এবং বি নিয়ে নিই। হ্যাঁ, এইটা আমরা এই সরলটা আমরা এখন আঁকাবো। আমরা একটু অন্য কালার নিই, তাহলে তোমরা সরল বুঝতে সুবিধা হবে। এখানে হচ্ছে তোমার, আচ্ছা ব্লু কালার নিই। এখানে প্রথমে যাইছে এ এবং বি, সেটা কিসে আছে বলতো? গুণে আছে। তাহলে আমরা এই অংশটুকু এইভাবে করলাম। পরে ওটা আবার কি আছে, পরেরটা এ এবং বি, সেটা আছে প্লাসে, রাইট? সেটা আছে প্লাসে, কিন্তু তার উপর আবার মনে হচ্ছে নট আছে, নট দিলাম। এখন এই দুইটা অংশ আবার যোগে আছে, তাহলে যোগে থাকলে আবার অর গেট, ঠিক আছে? আবার অর গেট। এখন আমার বলছে যে কি ধরনের পরিবর্তন আনলে, তো তোমরা এখন কি 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 বুঝতে পারছো? যদি এখন দেখো, তার মানে তোমরা এখন কি লিখবা? এখানে ছিল ন্যান্ড গেট, লিখবা যে উদ্দীপক এর এক নাম্বার যেটা ন্যান্ড গেটে আছে সেটা যদি আমরা অ্যান্ড গেট করি, এবং তোমার হচ্ছে এখানে যেটা হচ্ছে তিনে যেটা অ্যান্ড গেট ছিল সেটাতে আমি অর গেট করি, তাহলে আমার এই এই গেটটা আনা পসিবল হবে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো তোমরা? মানে তোমরা এই গেট আঁকানোর পরেই দেখো বুঝতে পারো, এখানে ন্যান্ড গেট ছিল, এখন যদি আমরা এখানে অ্যান্ড আনি, এবং এখানে অ্যান্ড ছিল, এখানে যদি আমরা অর আনি, তাইলেই হচ্ছে আমার এটা করা পসিবল। কারণ মাদ্রাসা বোর্ডের হেগো মনে প্যাস নাই, হেগো মনে আমি তো অন্য কিছু পড়তে গেছিলাম, সরি সরি। পরেরটা বরিশাল বোর্ড 17, বরিশাল বোর্ড 17। হাই হাই কি করছে? এটা সাজায় লিখবা কিভাবে? এটা সাজায় কি লিখবা? এটা তো যেমনে আছে এইটাই, তোমরা জাস্ট লিখবা যে
ওখানে ন্যান্ড গেটের জায়গায় আমরা অ্যান্ড গেট করব এবং যেখানে অ্যান্ড ছিল সেখানে আমরা অর গেট করব। এটা করলে আমার উদ্দীপকে যেটা চাইছে সেটা পাওয়া পসিবল। এতটুকু লিখলেই হবে, জাস্ট তোমাদের মনের মাধুর্য মিশায়ে সুন্দর করে লিখে আসবা, বুঝে আসবা যে তুমি পারো। ঠিক আছে, দেখো উদ্দীপকে বলছে আতিক সাহেব তার শয়নকক্ষে ফ্যান চালানোর জন্য বেড সুইচ ব্যবহার করেন। ঠান্ডা অনুভূত হয়, তিনি বেড সুইচটি অফ করলেন, ফলে ফ্যানটি বন্ধ হয়ে গেল। ফ্যানের একটি সুইচ, দেখো খেয়াল করো, একটি সুইচ খোলা থাকা সত্ত্বেও ফ্যানটি বন্ধ হয়ে যায়। তিনি চিন্তা করলেন কিভাবে সম্ভব। ঠিক আছে, এখন ওই বলছে উদ্দীপকে সার্কিটটি অঙ্কন করলে ফ্যান বন্ধ হয়ে যাওয়ার কারণ কি। এখানে বলছে একটা সুইচ খোলা থাকা সত্ত্বেও, তার মানে ও বুঝাতে যাচ্ছে কি বলতো, এরকম তো জিনিসটা, ধরো দুইটা সুইচ আছে, ঠিক আছে, বলছে যে একটা সুইচ খোলা আছে, একটা সুইচ খোলা থাকা সত্ত্বেও ফ্যানটি বন্ধ হয়ে যাওয়ার তিনি চিন্তা করলেন। একটা সুইচ খোলা তার মানে একটা বন্ধ একটা খোলা, একটা বন্ধ একটা খোলা, তাইলে তারপরে বন্ধ হয়ে গেল। আমরা জানি যে অ্যান্ড গেটের সবগুলা ইনপুটই যদি মাত্র 1 হয় তাহলেই মানে হচ্ছে তোমার আউটপুট 1 হবে। ঠিক আছে, অর্থাৎ ফ্যান বা লাইট যেটা আছে চলবে। ঠিক আছে, কিন্তু এখানে একটা খোলা রাখছে, এখানে তোমার বলছে যে একটা 0 একটা 1, তার মানে ও আলো কিন্তু জ্বলবে না বা ফ্যান চলবে না। তার মানে এটা তোমরা জাস্ট লিখবা যে এটা তোমার অ্যান্ড গেট। ঠিক আছে, এখানে তিনি যেটা ব্যবহার করছে সেটা একটা অ্যান্ড গেট ছিল। আমরা অ্যান্ড গেটে জানি সবগুলো ইনপুট 1 হলেই শুধুমাত্র আউটপুট 1 হবে, কিন্তু একটা 0 থাকলেই আউটপুট 0 হবে। যেহেতু আমার একটা আউটপুট বন্ধ আছে এবং একটা খোলা আছে, অর্থাৎ একটা 0 এবং একটা 1 আছে, তাই অ্যান্ড গেট থাকাই এটা হচ্ছে তোমার এই হচ্ছে বন্ধ হয়ে গেছে। এখন ঘ নাম্বার যেটা বলছে উদ্দীপকের সার্কিটের কি পরিবর্তন করলে একটি সুইচ বন্ধ করলেও ফ্যান বন্ধ হবে না। তার মানে ও বলতে যাচ্ছে ধরো আমরা যদি জিনিসটা এরকম করি, মানে এখানে ফ্যান ট্যান যা আছে আছে, বলছে যে একটা বন্ধ করব কিন্তু এখন হচ্ছে ফ্যান বন্ধ হবে না। ঠিক আছে, একটা পরিবর্তন কি পরিবর্তন করলে একটা সুইচ বন্ধ করলেও আর বন্ধ হবে না। ঠিক আছে, একটা বন্ধ করলেও বন্ধ হবে না। ঠিক আছে, তার মানে ধরো যে একটা লাগানো থাকবে একটা বন্ধ থাকবে। আগেরটা কি করছিল, একটা লাগানো একটা বন্ধ থাকার কারণে ফ্যান বন্ধ হয়ে গেছিল, কিন্তু অর গেটে আমরা জানি যে কোনো একটা যদি লাগানো থাকে তাইলেও আলো বা ফ্যান জ্বলবে, আলো জ্বলবে বা ফ্যান চলবে। তাহলে তার মানে তুমি এখন কি লিখবা, উদ্দীপকের সার্কিটটির অ্যান্ড গেটের জায়গায় যদি আমরা অর গেট করি তাহলে একটা সুইচ বন্ধ থাকলেও আমার হচ্ছে ওই একটা সুইচ অন থাকার কারণে আমার ফ্যানটি চালু হবে, বন্ধ হবে না। ঠিক আছে, এই আমি নাচলাম কখন নেই, তোরা দেখ না গো চাহিয়া, তারপর কি জানো আমি ভুলে গেছি। চিত্র 1 এবং চিত্রকে কে কি ধরনের গেট বলা হয়। চিত্র এবং 1, চিত্র এটা কোন যশোর বোর্ড 2017, যশোর বোর্ড আমার বোর্ড ভালোবাসার বোর্ড, সবসময় খালি বাজ দেয়। ঠিক আছে, আমরা একটু যাই, হচ্ছে 1 এবং 2 কে কোন ধরনের গেট বলা যায়। একটা এক হচ্ছে যেমন নর গেট, একটা হচ্ছে নায়ার গেট। তাহলে তোমরা কি ধরনের গেট বলো বলো তো, তোমরা জানো এটা কি গেট বলো তো, সবাই একটু বলো। এটা নর, এটা হচ্ছে ন্যান্ড। আমরা জানি ন্যান্ড ও নর কে সার্বজনীন গেট বলা হয়। ঠিক আছে, তাহলে তোমরা এখন সুন্দর করে লিখবা ন্যান্ড ও নর কে সার্বজনীন গেট বলা হয়। তো হচ্ছে এটা একটা সার্বজনীন গেট, তোমাদের মতো ব্যাখ্যা করবা। ঠিক আছে, আমি আর বলবো না। তারপরে দেখো ঘতে বলছে শুধু চিত্র 2 এর গেট দ্বারা চিত্র 3 বাস্তবায়ন করা সম্ভব কিনা। আমরা জানি ন্যান্ড আর চিত্র 3 এটা কি বলতো, এক্স অর। তো আমরা জানি যে ন্যান্ড এবং নর গেট দিয়ে যে কোনো গেট বাস্তবায়ন করা যায়। চিত্র 2 হচ্ছে ন্যান্ড গেট ছিল, এখনো কি বলছে যে বাস্তবায়ন করা যাবে কিনা। তার মানে আমরা বলি যে আমরা চিত্র 2 দিয়ে চিত্র 3 বাস্তবায়ন করা সম্ভব। কিভাবে সম্ভব তোমরা সুন্দর করে লিখে দিয়ে আসবে, সরল করে দিয়ে আসবে প্রয়োজনে। ঠিক আছে, যে আমরা এটা হচ্ছে তোমার চিত্র 3 বাস্তবায়ন করা সম্ভব। আমরা জানি যে a প্লাস বি প্লাস এ বি বার। ঠিক আছে, এইটা ন্যান্ড গেটে নিয়ে যাবা। ওকে, এটা কি নিয়ে যেয়ে দেখানো লাগবে, দেখাই দিই। ডাবল বার নিবা, ডাবল বার নিয়ে ঠিক আছে করে দিছি, কষ্ট পাওয়ার কোনো দরকার নাই। আমি থাকতে কারোর কোনো কষ্ট করা লাগবে না। ঠিক আছে, আমরা পরটাই যাই। ওহ, শেষ হয় না কেন তোমাদের। এই দেখো আমাদের আমাদের অপারেটর ভাইয়া কি করেছে, 2027 সালের প্রশ্ন দিছে। তোমরা যারা 2027 একটু খেয়াল করো যারা অপারেটর, কিন্তু সে জানে প্রশ্ন কোনটা হবে। 2027 সালে যারা পরীক্ষা দিবে তারা এটা দেখে রাখবে, এইটা কিন্তু শিওর পড়বে। ঠিক আছে, আমরা কিন্তু মানে ফিউচারে গেছিলাম, কি বলে টাইম ট্রাভেল করছিলাম। টাইম ট্রাভেল করে দেখছি যে
সিলেট বোর্ড 2027 সালে এই প্রশ্নটা পড়েছে, এই জন্য আমরা আগে থেকেই করাই দিচ্ছি। 27 ব্যাচ, তোমরা যারা 27 ব্যাচ এখন কোন ক্লাসে পড়ো? এখন হচ্ছে তোমরা হচ্ছে 25 ব্যাচ, তাই না? তাহলে 27 ব্যাচ মানে 9 এ পড়ে। 9 এর পোলাপানকে মেনশন দাও, মেনশন দিয়ে বলো যে তোমাদের জন্য আমরা প্রশ্ন ফাঁস করেছি, সিলেট বোর্ডের 9 এর পোলাপান, ঠিক আছে? 2027 সালের প্রশ্ন এই প্রথম আমরা এডুকার্টন থেকে আমি কি করছি, 27 সালের প্রশ্ন ফাঁস করে দিলাম, ঠিক আছে? আমার আবার জেল জরিমানা যেন না হয়, এটা কিন্তু লুকায় রাখবা, কেউ বলবা না যে আমি 27 সালের প্রশ্ন তোমাকে ফাঁস করে দিছি, ঠিক আছে? 2027 সালের প্রশ্ন কিন্তু আমি ফাঁস করে দিলাম। এখন কোন সাল? 2024 সাল। 2024 সালে আমি 2027 সালের প্রশ্ন ফাঁস করেছি। তাহলে কয় বছর আগে বলো তো? এটা হচ্ছে 3-4 বছর আগে আমি তোমাদের প্রশ্ন ফাঁস করে দিলাম। 27 সাল কত লাকি, ঠিক আছে? আমাকে কিন্তু 3 বেলা খাওয়ানো লাগবে তোমাদের। সিলেট বোর্ড 2027 মানে 2027 আসি বলছে যে হাসো কেন পোলাপান, এত ভালো একটা কাজ করে দিলাম আর হাসে, বেয়াদব পোলাপান। হ্যাঁ, এই তোমাদের জন্য এই যে এত কষ্ট করে আমি যে এই 27 সালের প্রশ্ন তোমাদের ছোট ভাই বোনের জন্য কষ্ট করে আচ্ছা বের করলাম, তোমরা এখন হাসতেছো, তাহলে আমার রিয়াকশনটা কেমন হওয়া উচিত বলতো? ক্রিকেট খেলায় জানতে দিছিল না, আমার এখন এই অবস্থা। যার জন্য করি চুরি সেই বলে চোর, আর যাবো কই? যা। কষ্ট যাদের জন্য চুরি করি তারাই চোর বলে, যা। এখন বলছে ওয়াই এর সরলীকৃত মান নির্ণয় করো। এখন হচ্ছে তোমরা এটা কি আর দেখানো লাগবে না, এটা অনেক সহজ। আমি ওয়াইটা লিখে দিচ্ছি, ওয়াইটা তোমরা বের করবা, ঠিক আছে? এখানে আমার কি এ বার বি প্লাস এ বি বার, এর উপর বার আছে, এটা সরল করবা। ওকে, উদ্দীপকের 2 এবং 3 নং সার্কিট দেওয়া পাওয়া যায়, তা বাইনারি প্রয়োগের বর্তনীতে যোগ করো। উদ্দীপকের 2 এবং 3 নং হচ্ছে তোমার যে লজিক সার্কিট পাওয়া যায় বর্তনীতে উপযোগী কিনা সেটা বের করো, ঠিক আছে? এখন তাহলে তোমরা কি করবা, 2 এবং 3 এ 2 আছে কি বলতো ন্যান্ড, 2 আছে ন্যান্ড, আর আরেকটা আছে কি 3 এ আছে অর। তো আমরা জানি ন্যান্ড এবং অর গেট মিললে কি হয় বলতো? ন্যান্ড এবং অর মিলে হয় হচ্ছে তোমার কি গেট? এক্স অর গেট হয়, ঠিক আছে? তাহলে আমরা জানি এক্স অর গেট পাওয়া যায়, আর এক্স অর গেট বাইনারি যোগের বর্তনীতে ব্যবহার করা হয়। তাহলে তোমরা লিখবা যে উদ্দীপকের চিত্রে যেটা, সেটা তোমরা হচ্ছে এখন এটা সরল করবা, ওইটা সরল করে যে গেট পাবা সেটা দিয়ে তোমরা হচ্ছে লিখে দিবা যে আমরা হচ্ছে চিত্র 2 এ যেটা ছিল সেটা ন্যান্ড গেট, এটা ন্যান্ড গেট, এবং এটা ছিল হচ্ছে তোমার অর গেট। ন্যান্ড এবং অর মিলে হচ্ছে তোমার এক্স অর গেট গঠিত হয়, সেটা তোমরা সরল করে দেখাবা। এবং এক্স অর গেট আমরা জানি যে বাইনারি যোগে এক্স অর গেট ব্যবহার করা, ইতিপূর্বে একটা সলভে আমরা বলে দিছি, এখন সেটা তোমরা জাস্ট একটা সত্য সারণী করে দিবা। এটা ছিল অনেক ইজি একটা প্রশ্ন। আসলে আমি তোমাদের জন্য চুরি করব না, ঠিক আছে? তোমাদের আমি মানে কি ভালো পথে তোমাদের পাস করাবো, ঠিক আছে? তোমরা একটু সুন্দর করে আমি একটা দাঁড়াইলাম, ঠিক আছে? এটা একটা স্ক্রিনশট নিয়ে সবাই একটু পোস্ট দিবা যে আমি 27 সালের সিলেট বোর্ডের প্রশ্ন ফাঁস করলাম, ঠিক আছে? হ্যাঁ, এই 27 সালের প্রশ্ন সিলেট বোর্ড 2027 যারা আছো তারা যেন এই প্রশ্নে সবাই তাদেরকে মেনশন দিবা। নাও, আর দিও না, যাও। তারপরটাই যাই। এখন আসো, আবার 2017 সালে চলে আসলাম। আমাকে অশান্তিতে নোবেল পুরস্কার পাই, আমি কি অশান্তি করলাম? কি বেয়াদব পোলাপান, আমি অশান্তি করেছি তোমাদের সাথে? কুমিল্লা বোর্ড 2017, কুমিল্লা বোর্ডে সি এর সরলীকৃত মান বের করো। এটাও আর করাবো না, সি নাম্বারটা আমি লিখে দিলাম, এটা বাসায় করবা। এটা হচ্ছে এ প্লাস বি, তারপর বার প্লাস এ প্লাস বি, তারপর বার, পুরোটার উপর একটা বার আছে, তার মানে এটা তোমরা যা সরল করবা। উদ্দীপকে ব্যবহৃত 1 নং গেট দ্বারা মৌলিক গেট গুলো বাস্তবায়ন করা যায় কিনা। এটা কি গেট বলতো? এটা হচ্ছে নর গেট। নর গেট দ্বারা মৌলিক গেট গুলো বাস্তবায়ন করা সম্ভব কিনা। আমরা জানি ন্যান্ড ও নর গেটের যে কোনো গেট বাস্তবায়ন করা সম্ভব। এখানেও বলছে যে নর গেট দ্বারা মৌলিক গেট গুলো বাস্তবায়ন করা সম্ভব কিনা, এর জন্য তোমরা বলবা হ্যাঁ সম্ভব, এবং নর গেট দ্বারা এন্ড অর নট 3টা গেটই তোমাকে বাস্তবায়ন করে দেখাই দিতে হবে, ঠিক আছে? 3টা গেটই
তোমার বাস্তবায়ন করে দেখাই দিতে হবে পরীক্ষার খাতায়, ঠিক আছে? এটা সবাই লিখছে সহজ। পাপ্পু ভাই আজকে ক্লান্ত, পড়াইতে ক্লান্ত হবো না? তোদের মতো পোলাপান থাকলে আর কই যাবো বলতো? আমার অশান্তিতে পুরস্কার দিচ্ছিস তোরা, কার জন্য আর করবোই না, তোদের সাথে আর দেখাই হবে না। মরে যাব তবু আর আসবো না তোদের মাঝে, মরে যাব তবু তোমায়। এই পরের গানটা মনে নাই রে, কেউ একটু লাইনটা লিখবি? কি বলে, মরে যাব তবু তোমায় ভুলবো না, না কি যেন একটা গান আছে না, আমি ভুলে গেছি। উদ্দীপকে এফ এর মানে সরল করো, এটাও আমি এফ এর মান লিখে দিব, জাস্ট তোরা বাদ বাকি বাসায় করবি। পোলাপান এ এ এ প্লাস বি, তারপরে এইটা, তারপরে কি এ প্লাস বি বার, তারপর কি এ বার প্লাস সি, ঠিক আছে? এটা জাস্ট তোরা সরল করবি তোমরা, ঠিক আছে? তোমরা হচ্ছে তাহলে কি অশান্তি না অসুন্দরে পুরস্কার দাও। আমার অসুন্দর লাগতেছে, কাঁদবো আমি, আমি আর পড়াবো না, সবাই আমার সাথে মজা নিচ্ছে। আজকে সুন্দর না বলে বারবার আমাকে এভাবে তোমরা কষ্ট পাইলাম। তোমাদের সাথে আর দেখা হবে না আমার, এটাই শেষ। আজকে যেহেতু দায়িত্ব নিয়ে ফেলেছি, এটাই লাস্ট পড়াবো, ঠিক আছে? এরপরে আর কোনো দায়িত্ব নিব না। কারণ এফ এর যে সরলগত মান সেটা নর গেট দ্বারা বাস্তবায়ন করা সম্ভব, এটা করে দিবা। রাজশাহী বোর্ড কই গেল? রাজশাহী বোর্ড 2017, এটা কি তোমরা পারবা? একটু কমেন্ট করো তো। রাজশাহী বোর্ড 2017 কি পারবা? যে বলছে 70 সারণী এক ন্যান গেটকে প্রতিনিধিত্ব করে। এইটা যে ন্যান গেটকে প্রতিনিধিত্ব করে এটা তো তোমরা জানো যে এটা ন্যান, কারণ এন্ড কে উল্টাই দিছে, এন্ড এ কি হয়, লাস্টেরটা শুধু 1 হয়, তো এটা উল্টাই দিলে ন্যান। তাহলে তোমরা এখন সেটা একটু প্রমাণ করে দিবা যে এটা ন্যান গেটকে প্রতিনিধিত্ব করে, ঠিক আছে? পারলে ন্যান গেটের একটা আঁকায় দাও। আচ্ছা, তারপরে সত্যক সারণী 1 দ্বারা প্রতিনিধিত্ব গেট দ্বারা কি সত্যক সারণী 2 প্রতিনিধিত্বকারী গেট বাস্তবায়ন করা সম্ভব কিনা? চিত্র, আচ্ছা সত্যক সারণী এটা এটা কোন গেট বলো তো? এটা মেবি হচ্ছে তোমার এক্স নর গেট, এটা এক্স নর গেট। তো আবার বলছে যে তোমার এই 1 দিয়ে ন্যান্ড দিয়ে এক্স নর গেট বাস্তবায়ন করা যায়, এটা সবাই জানো। তোমরা হয়তো বুঝতে পারছো যে ন্যান্ড ও নর গেটে সার্বজনীনতা প্রমাণ বা সেটা দিয়ে অন্য গেটে যে বের করা যায়, হ্যাঁ, সেটা কতটুকু ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম বোর্ডে কিন্তু এই যে ন্যান্ড নর গেট দিয়ে অন্যগুলা বাস্তবায়ন করতে দিতে। যারা এই ক্লাসটা করো নাই, সুন্দর করে ক্লাসটা করবা, এবং যদি না বুঝে আমাকে বলবা, আমি তোমাদের আবার ক্লাস নিব, কারণ এই ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে নিজেই দেখতে পাচ্ছ কতগুলা প্রশ্ন আসছে, ঠিক আছে? ঢাকা বোর্ডে চলে আসছি। ঢাকা বোর্ড 2017, দেখো বলছে যে ঢাকা বোর্ডে কি বলছে, উদ্দীপকের লজিক সার্কিট আউটপুট আবার আবার সরল সরল এবং ন্যান্ড গেট, এটাও করানো লাগছে না আমার, কি মজা, আর করা লাগছে না আমার। এটা আমি তোমাদের লিখে দিচ্ছি, পি কিউ আর প্লাস পি বার কিউ আর বার, তাই তো, প্লাস পি আর, এই অংশটা তোমরা জাস্ট সরল করবা, সরলীকরণ করতে বলছে। এবং এফ এর মান ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করে ন্যান্ড গেটকে গুরুত্ব উল্লেখ করো। আমরা জানি ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করা যায়, এফ এর মানটা তোমরা ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করবা এবং ন্যান্ড গেটের গুরুত্ব তোমরা একটু বাস্তবায়ন করবা, মানে বলে দিবা। কারণ তোমরা জানো ন্যান্ড গেটের সার্বজনীন গেট, ন্যান্ড গেট ছাড়া অন্যান্য গেট, মানে ন্যান্ড গেট দিয়ে অন্যান্য গেট বাস্তবায়ন করা যায়। তো এটার গুরুত্ব তোমরা তোমাদের মতো করে একটু লিখে দিবা। আশা করছি পুরো ক্লাসটাই তোমরা বুঝতে পেরেছো। আমরা একদম ক্লাসের শেষে চলে আসছি, এখন হচ্ছে আমরা ক্লাসটা ক্লোজ করছি, ঠিক আছে? আশা করছি তোমরা। রাফিয়া রহমান সুমাইয়া বলেছো, ভাইয়া আপনার গেঞ্জিটা সুন্দর। কেউ একবার বললো না ভাই আপনি সুন্দর? সবাই বলছে গেঞ্জি সুন্দর, এটা সুন্দর, ওটা সুন্দর, কেউ আমাকে সুন্দর বললো না। এই কষ্ট আমি কই রাখবো? রায়হান আহমেদ শুভ লিখছে, এখনো ক্লাস চলে। রায়হান শুভ, দেখছো তোমাদের জন্য কত কষ্ট করি, আর তোমরা আমাকে খালি কি করো, যে হচ্ছে
তোমরা আশা করছি সবাই ক্লাস বুঝেছো। এখন এই ক্লাসটা কেন ইম্পর্টেন্ট ছিল, কারণ হচ্ছে তোমরা ম্যাক্সিমামই অঙ্ক পারো, কিন্তু ম্যাক্সিমাম আবার হচ্ছে প্রশ্নটা বুঝতে পারো না। ঠিক আছে, যে তোমরা কিভাবে লিখতে হবে। আশা করছি আজকের ক্লাসে তোমরা প্রশ্ন বুঝবা। ঠিক আছে, আচ্ছা, প্রশ্ন বুঝে তোমরা সেটা অ্যান্সার করবা। মালিয়া জান্নাত কি বলেছো? আপনার পিছনে কালো বোর্ড। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ। ওকে, সবাই মনে হয় বুঝতে পারছো ক্লাসটা। এখন একজন লিখেছে ভাই আপনি ছোট ছিলেন নাকি সুন্দর ছিলেন ছোটবেলা ভাই সবাই সুন্দর থাকে, বড় হইলে অনেক দায়িত্ব পড়ে, সারাদিন কাজ করা লাগে, বাসা থেকে যখন টাকা দিবে না, মানে টাকা দিবে কিন্তু তুমি যখন টাকা চাইতে লজ্জা পাবা আর নিজের টাকায় তোমাকে চলতে হবে, এখন কষ্ট করবা, তখন আর এই চেহারার পিছনে কেউ ছুটবে না, আর চেহারা নিয়ে কেউ ভাববেও না। হ্যাঁ, তখন টাকা না থাকলে পুরুষ মানুষের কোনো দাম নাই পৃথিবীতে। ঠিক আছে, তোমার এখন বাসা থেকে যখন টাকা নিতে পারবা না, সারাদিন এটা এটা করে নিজের একটা আর্নিং করে ইনকাম করে নিজে চলতে হবে, তখন বুঝবা যে চেহারা আসলে কোনো দাম নেই। এটা যে আছেই অনেক, আমার যে পরিমাণ কাজ করা লাগছে এই ফেস যে এখন পর্যন্ত আছে এটাই অনেক। তোমরা আসলে উপর থেকে অনেক কিছু দেখো, আমাদের প্রত্যেকটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা স্টুডেন্ট, ধরো যে 100 জনের 90 জনকে অনেক স্ট্রাগল করে বড় হইতে হয়, কারণ ঢাকা শহরে সার্ভাইভ করা কিন্তু অনেক সহজ। ঠিক আছে, ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়ার থেকে এখানে সার্ভাইভ করা আরো বেশি কঠিন। একটা তোমাদের ভাব সম্প্রসারণ আছে দেখবা, স্বাধীনতা অর্জন হচ্ছে রক্ষা করা কঠিন, সেম জিনিস ঢাকা ভার্সিটিতে আসলে বুঝবা, এখানে চান্স পাওয়া থেকে সার্ভাইভ করা আরো বেশি কঠিন। ঠিক আছে, ঢাকা শহরে পড়াশোনা করা, তোমরা এর সাথে কেউই হচ্ছে মানে আগে থেকে তোমরা এই ঢাকা ভার্সিটির যে এডুকেশন সিস্টেমের সাথে পরিচিত ছিল না, তো নতুন করে সেটার সাথে সার্ভাইভ করা, দেন পরিবেশের সাথে মানায় নেওয়া, বা ফ্যামিলি ছাড়া আলাদাভাবে থাকা, তারপর নিজের আর্নিং নিজে করা। ঢাকা শহরে থাকতে মোটামুটি অনেক টাকা খরচ হয়, সবগুলা যখন নিজে ম্যানেজ করবা তখন বুঝবা যে জীবন আসলে কি, রিয়ালিটি কত হার্ড। হ্যাঁ, তখন জীবনের আসল মিনিং বুঝবা, তখন এই ফেস এই লোক এগুলা কোনো কিছু ইট ডাজেন্ট ম্যাটার, নাথিং ম্যাটার্স। হ্যাঁ, জাস্ট ম্যাটার কি তুমি একটা ভালো রেজাল্ট নিয়ে বেরোচ্ছ কিনা, ফ্যামিলিকে তুমি কোনো একটা কিছু মানে রুটি রোজগারের ব্যবস্থা করতে পারবে কিনা, এটা হচ্ছে দিন শেষে ফ্যাক্ট করে। ঠিক আছে, এগুলা চেহারা আসলে ফ্যাক্ট না। ঠিক আছে, এই যে মাসে আপনি লিখেছে যে দায়িত্ব আসলে চেহারা দেখার সময় থাকে না, এক্স্যাক্টলি এটা আমি বলতে চাচ্ছিলাম, যে দায়িত্ব যখন তোমার কাঁধে পড়বে, তোমার চেহারা হয়েছে কি তোমার কি আছে সেটা দেখার বিষয় না। হ্যাঁ, যাই হোক, তোমরা আশা করি সবাই ভালো থাকো। আশা করছি সবাই ক্লাস বুঝছো, তারপরে যদি না বুঝো আমাকে পার্সোনালি নক দিও, আমি ইনশাল্লাহ আবার চেষ্টা করবো তোমাদের বুঝাতে। আর ন্যান ও নর্গেটে অনেকেই আমাকে কমেন্ট করছিল তোমাদের সমস্যা আছে, ওটা আমি নিতে পারি না, ওই ক্লাসটা ভাইয়া নিছে, তারপরে তোমরা যদি সমস্যা হয় আমরা আবার এই ক্লাসটা নিবো, তোমরা টেনশন নিও না। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকো, পরের ক্লাসে দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।